সমাজ সংস্কারে যুবকদের ভূমিকা অপরিসীম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল ইসলামের দাওয়াত দিয়েছে, প্রত্যেক নবী রাসূলদের অতন্দ্র প্রহরী সহযোগী ছিল যুবকেরা। কারা? যুবকেরা। যুবকদের মেধা, প্রজ্ঞা, তাদের বিচক্ষণতা, তাদের দূরদর্শিতা, তাদের প্রচেষ্টা, তাদের রক্ত, সব কিছুই ইসলাম প্রতিষ্ঠার জন্য অমূল্য সম্পদ। এটা কোরআন মাজিদে আল্লাহ বহু জায়গাতে যুবকদের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ নিজে কোরআন মাজিদে একাধিক জায়গায় যুবকদের নিয়ে আলোচনা করেছেন। কেননা যুবকদের ছাড়া সমাজ বিনির্মাণ কল্পনাই করা যায় না। যুবকদের আত্মত্যাগ ছাড়া, যুবকদের সংগ্রাম ছাড়া, যুবকদের নীতি আদর্শ ছাড়া, যুবকদের আন্দোলন ছাড়া সমাজ সংস্কার করা যায় না। সমাজ সংস্কার মানে সমাজে যেই সমস্যা আছে সেটা সমাধান করা। অধিকাংশ সমাজ জাহেলিয়াতের অক্টোপাসে একাধিকভাবে আক্রমণাত্মকভাবে একদম নিষ্পেষিত, অবহেলিত জাহেলিয়াতের অমানুষে অন্ধকার সমাজে জরাজীর্ণ হয়ে আছে। এই সমাজকে সংস্কার করতে গেলে যুবকদের আন্দোলনের প্রয়োজন আছে। এটা হলো অপরিসীম। আজকে আপনি সামাজিক ব্যবস্থার দিকে আপনি লক্ষ্য করেন, সামাজিক অনুশাসনের দিকে আপনি লক্ষ্য করেন, সামাজিক শিক্ষা ব্যবস্থার দিকে আপনি লক্ষ্য করেন, সামাজিক রাজনৈতিক ব্যবস্থার দিকে আপনি লক্ষ্য করেন, সামাজিক অর্থনীতি অবস্থার দিকে আপনি লক্ষ্য করেন। সমাজের প্রধান কেন্দ্র হচ্ছে, গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে পরিবার। পরিবারের দিকে আপনি লক্ষ্য করেন, অধিকাংশ পরিবার জাহেলিয়াতের উপরে চলছে, অধিকাংশ পরিবার মূর্খের উপর দিয়ে বসবাস করছে, অধিকাংশ পরিবারে জাহালাত চর্চা আছে, অধিকাংশ পরিবারে জাহেলিয়াতের কর্মকাণ্ড পরিচালিত আছে, অধিকাংশ পরিবারে আপনি লক্ষ্য করেন পর্দার বিধান কায়েম নেই, অধিকাংশ পরিবার লক্ষ্য করেন বেনামাজির সাথে সম্পৃক্ত। আপনি সালাত আদায়কারী পাওয়া খুবই কঠিন। আপনি পরিবারের দিকে, আপনার পরিবারের দিকে লক্ষ্য করেন, গান বাজনা, অশালীনতা, বেহায়াপনা, আপনার পাপাচারে পরিবারটা পরিপূর্ণ। আর সমাজের গুরুত্বপূর্ণ একটা ইউনিট হচ্ছে পরিবার। পরিবার যদি ঘুণে ধরে যায়, সমাজটা ঘুণে ধরে যাবে। সমাজটা যদি নষ্ট হয়, রাষ্ট্র নষ্ট হবে। পরিবার যদি ইসলামের ওপরে চলে, সমাজ ইসলামের ওপরে চলবে। সমাজ যদি ইসলামী জীবন বিধানে চলে, রাষ্ট্র ইসলামী জীবন বিধানে চলবে। তাহলে পরিবার রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। পরিবার হচ্ছে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিধান। ওই বেকুবরা, ওরা কেউ বেকুবেরা, গাধা ওরা। কারা দায়িত্বশীল? আই যুবকরা, ওই জায়গায় ওই মহিলা দরজার সামনে যুবকেরা ওই জায়গায় কি করে? আশ্চর্য কথা। আর এইভাবে কথা বলছেন কেন? গাধা হলে, পশু প্রাণী হলে, ইতর হলে এরকম হয়? পরিবেশ ঠিক রাখেন, মানুষের পরিচয় দেন। যুবকেরা তোমরা সজাগ থাকো। বলছিলাম যুবকদের অবদান সমাজ সংস্কারে। যেখানে অন্ধকার, যেখানে জাহেলিয়াতের অন্ধকার আছে, সেখানে ইসলামের আলো দিয়ে জাহেলিয়াতকে দূর করতে হবে। আর এর জন্য যুবকদের অবদান অপরিসীম। যেখানে সমস্যা,
সেখানে সমাধান নিয়ে আসতে হবে। সমাজ আজকে জাহেলিয়াতে জরাজীর্ণ। গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, ছবি মূর্তি, খানকা মাজার, দরগা ওরস, সুদ ঘুষ, জেনা ব্যভিচার, মাদকতা, লটারি, চুরি, হত্যা, ধর্ষণ, মারামারি, গীবাত, পরনিন্দা, সমালোচনা, হিংসা বিদ্বেষে আপনি দেখেন আপনার সমাজটা একেবারে ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই সমাজকে পরিবর্তনের জন্য একদল যুবকদের প্রয়োজন, একদল যুবকের শক্তি প্রয়োজন, একদল যুবকের মেধা প্রয়োজন, একদল যুবকের বুদ্ধির প্রয়োজন, একদল যুবকের আন্দোলনের প্রয়োজন, একদল যুবকের রক্তের প্রয়োজন, একদল যুবকের ঐক্যবদ্ধ হয়ে ইসলামী দাওয়াতের ক্ষেত্রে আঞ্জাম দেওয়ার প্রয়োজন। হে যুব সমাজ, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট সম্পদ হচ্ছে তোমরা। ইসলামের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সবচেয়ে স্বর্ণরৌপ্য বলো, আকাশ জমিন বলো, পাহাড় পর্বত বলো, যত সম্পদ আছে, সমাজ সংস্কারে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে যুব সম্পদ, যুব সমাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একাধিক জায়গাতে যুবকদের আলোচনা করেছে। দেখবে যুবক, তোমার তো জানা নাই, যুবকদের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন এক জায়গাতে নয়, বহু জায়গাতে। তার একটা দেখো, ইব্রাহিম আলাইহিস সালামের সময় যখন তার বাপ ছিল বড় পুরোহিত, সমাজ নেতার মধ্যে ধর্ম নেতা। গোটা ব্যাবিলন শহরের সবচেয়ে বড় ধর্ম নেতা ছিল ইব্রাহিমের বাপ আজর। আজর যা বলে ধর্মের নামে জনগণ তাই মানে। আর ওই সময়তে ব্যাবিলনের রাষ্ট্রপ্রধান ছিল নমরুদ। তার বাপ, তার জাতি মূর্তি পূজা করত, খানকা পূজা করত, কবর পূজা করত, পীর পূজা করত। তাদের আকীদা, বিশ্বাস ছিল যে মূর্তির নামে কুরবানি করলে, মূর্তির নামে মানত করলে, মাজারের নামে মানত করলে, অমুক পীর সাহেবের নামে মানত করলে বালা মুসিবত দূর হয়, বিপদ কেটে যায়। অমুক এই মূর্তির সামনে মাথা নত করলে, মূর্তিকে সেজদা দিলে, মূর্তির নামে পশু কুরবানি করলে এই মূর্তি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই আকীদা বিশ্বাস ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জাতি আল্লাহর সাথে শিরক করত। তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আর তার জাতিকে বলছেন, আব্বা, হে আমার জাতি, আপনারা কিসের ইবাদত করেন? তখন তার বাপ এবং তার জাতি উত্তর দিচ্ছে, বেটা, আমরা মূর্তির ইবাদত করি, এটা আমরা বাপ দাদা থেকে পেয়ে এসেছি। তাই আমরা মূর্তির নামে গরু খাসি কুরবানি করি, মানত করি। আমরা দরগায় ওরসে গিয়ে মানত করি, আমরা ওরসে গিয়ে মূর্তির সামনে মানত করি। এটা বাপ দাদা থেকে আমরা করে আসছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আচ্ছা, যে কথা বলতে পারে না, যে মানুষের উপকার ক্ষতি করতে পারে না, এমন মূর্তির ইবাদত করো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে স্থির করলেন, ওয়াতাল্লাহি লাকিদান্নাস নামাকুম, আমি অবশ্যই আল্লাহর কসম, তোমরা যখন মেলায় চলে যাবে, আমি তোমাদের এই মণ্ডপে ঢুকে আমি তোমাদের সব মূর্তিগুলিকে ভেঙে একেবারে চুরমার করে দিব। এটা ইব্রাহিম আলাইহিস সালাম পরিকল্পনা করছেন। যেই তার জাতি মেলার উৎসবে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপে ঢুকে একেবারে মূর্তি, সব মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। বড়টাকে রেখে দিলেন, সবচেয়ে যে বড় মূর্তি তাকে রেখে দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সবটাকে চুরমার করে চলে এসেছে। তার স্বজাতির লোকেরা মেলা থেকে ফিরে এসে দেখে মণ্ডপে
একটা মূর্তিও নেই, সব ভেঙে চুরমার। একটা বড় মূর্তি আর তার ঘাড়ে কোড়াল। এখন জাতি বলছে কে এই কাজ করেছে? এই মূর্তিগুলির সাথে এই মাজার খানকা এভাবে কে ভেঙে তছনছ করেছে? মূর্তিগুলি কে ভেঙেছে? তখন কিছু লোক বলছে যে ইব্রাহিম নামের এক যুবককে আমরা আমাদের মূর্তি সম্পর্কে সমালোচনা করতে শুনেছি। ইব্রাহিম নামক যুবক, ইব্রাহিম নামক কে? যুবক, বৃদ্ধ নয়। বৃদ্ধদেরকে দিয়ে সমাজ সংস্কার হয়নি। বৃদ্ধ যারা তারা শুধু বুদ্ধি পরামর্শ দিবে, আর সমাজের ন্যায় অন্যায় মুখে কলমে রক্ত দিয়ে হাত দিয়ে মেধা দিয়ে ঠেকাবে কে? যুবক। বুড়া যারা আছে তারা শুধু বুদ্ধি পরামর্শ দিবে, আর যুবকেরা মাঠে ময়দানে কাজ করবে। এই যে দেখেন, ওই কওমের একদল লোক বলছে যে ইব্রাহিম নামের যুবক সে আমাদের মূর্তি সম্পর্কে সমালোচনা করেছে। তখন জাতি বলছে যে ডাকাও ইব্রাহিমকে। ইব্রাহিমকে ডাকানো হলো। ইব্রাহিমকে ডেকে বলছেন তুমি কি আমাদের এই দেবদেবীর সাথে এই কাজ করেছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না, ওই যে বড়টা দেখছেন, ওই বড়টা এই সবগুলিকে ভেঙে চুরমার করেছে। তখন জাতির লোকেরা বলছে ও তো নড়াচড়া কথা বলতে পারে না, ও কি করে ছোট মূর্তি ওগুলো ভাঙতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে কথাই বলতে পারে না, যে নিজের ক্ষতি উপকার নিজেই করতে পারে না, আপনারা এমন মূর্তির ইবাদত করেন কেন? তখন তারা লজ্জা পেয়ে মাথা নিচু করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গেলেন, নমরুদটাকে ডাকলেন, শোনো যুবক, যখন তুমি দেশের মাটিতে হক কথা বলবে, সারা জীবন তুমি ভালো কাজের আদেশ করো, কেউ তোমাকে বাধা দিবে না। যেই তুমি মন্দ কাজের নিষেধ করবে তখনই রাষ্ট্রশক্তি তোমাকে বাধা দিবে। তুমি বলতে থাকো সারা জীবন সালাত আদায় করেন, সালাত আদায় করলে এত নেকি, কেউ বাধা দিবে না। কোরআন মাজিদ খতম দেন, অমুক সূরা পড়লে এত নেকি, কেউ বাধা দিবে না। তাহাজ্জুদ পড়েন, এত নেকি, আপনাকে সমাজের কেউ বাধা দিবে না। তাসবিহ তাহলিল করেন, এত নেকি, কেউ বাধা দিবে না, ভালো কাজের আদেশ। দান সদকা করেন, এত নেকি, ভালো কাজের আদেশ, কেউ বাধা দিবে না। যখনই আপনি সমাজে বলবেন যে মূর্তি পূজা শিরক, কবর পূজা শিরক, খানকা পূজা শিরক, পীর পূজা শিরক, মূর্তিকে মূল্যায়ন করা শিরক, দরগা পূজা শিরক, পীর পূজা শিরক, সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম, অমুক করা বিদাত, অমুক দিবস পালন করা শিরক, বেপরদায় চলা এটা জাহেলিয়াত, মদ পান করা জাহেলিয়াত, সুদ ঘুষ জাহেলিয়াত। যখনই আপনি মন্দ কাজের নিষেধ করবেন তখন রাষ্ট্রশক্তি আপনার বিরুদ্ধাচরণ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে, রাষ্ট্রশক্তিকে বলেছিলেন মন্দ কাজের নিষেধ করতে বলেছেন, তিনি নিজে মন্দ কাজের নিষেধ করেছেন। বলছে যে মূর্তি পূজা শিরক চলবে না। নমরুদ তখন ডাকালেন ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে গেছেন। নমরুদ জিজ্ঞাসা করছে, ইব্রাহিম তোমার প্রতিপালক কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার প্রতিপালক যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন তিনি আমার প্রতিপালক। নমরুদ বলছে, আমি যে প্রতিপালক, আমি তো এই জাতির প্রতিপালক। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আপনার আমার সবার প্রতিপালক। নমরুদ বলছে, তোমার প্রতিপালক কি করতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার প্রতিপালক জীবিতকে মৃত করতে পারে আর মৃতকে জীবিত করতে পারে। তখন নমরুদ বলছে, আমিও পারি। মানে ওই যে ফাঁসির আসামিকে নমরুদ বলে যে ফাঁসি দিও না, তার মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে নমরুদ বাঁচিয়ে দিল। আমিও পারি।
তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আচ্ছা ঠিক আছে, এটা পারেন, তো আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠিয়ে পশ্চিম দিকে ডুবায়, তো আপনি যদি প্রতিপালক হন তাহলে আপনি পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে পূর্ব দিকে ডুবিয়ে দেখান তো দেখি। বুহিতাল্লাযী কাফার। তখন নমরুদ হতভম্ব হয়ে গেছে। এখন রাগে শর্মায় বলছে যে হাররিকুহু, আই নমরুদকে ইব্রাহিমকে পুড়িয়ে দাও, আগুন দিয়ে পুড়িয়ে দাও। বিশাল অগ্নিকুণ্ড খনন করা হলো, বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেওয়া হলো। এরপরে রাষ্ট্রশক্তি তাকে আগুনে যখন নিক্ষেপ করছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছেন, আল্লাহ আমাকে বাঁচাবেন। এই জন্য যারা সমাজ সংস্কারক হয়, যারা সমাজে ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে, তারা কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ভরসা করে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তখন আল্লাহ আগুনকে বললেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। আগুন তো গরমও পুড়িয়ে দিতে পারে, কিন্তু আগুনের স্রষ্টা নমরুদ নাকি আল্লাহ? তাহলে আগুন শুনবে কার কথা? এই যে দেখো যুবক, যুবকের ভূমিকা, রাষ্ট্রশক্তি বাধা দিবে, সমাজের কিছু মোনাফেক আছে তারা বাধা দিবে, তারা চাইবে যে তোমার এই ইসলামী সম্মেলনটা না হোক, তারা চাইবে, তারা তোমার বিরুদ্ধাচরণ করবে। তবু আল্লাহর উপরে ভরসা করে সমাজ থেকে জাহেলিয়াত দূর করতে আর ইসলামের আলোকে ছড়িয়ে দিতে তোমাকে প্রাণপণে চেষ্টা করতে হবে। হে যুব সমাজ, আল্লাহ তোমাকে ইসলামের উপরে কবুল করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এইভাবে ইব্রাহিম নামক যুবক, যিনি আমাদের নবীদের বাপ, আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, এইভাবে সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এরপরে দেখাই আরো যুবকের ঘটনা আছে, আসহাবে কাহাফের ঘটনা। আসহাবে কাহাফের ঘটনা কি? আসহাবে কাহাফ গুহাবাসীর ঘটনা সূরা কাহাফে উল্লেখ করা হয়েছে। কোরআন মাজিদ আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনাকে আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করছি সুন্দরভাবে। তারা ছিল একদল যুবক, তারা সম্ভ্রান্ত পরিবারের ছিল, তাদের জাতি মূর্তি পূজা করত, খানকা পূজা করত, শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তাদের জাতি জাহেলিয়াতের কর্মকাণ্ডে লিপ্ত ছিল। একদিন ওই যুবক, একদল যুবক তাদের ওই মূর্তির মেলাতে উপস্থিত হয়েছে, মূর্তির সামনে সেজদা করে, মূর্তির সামনে, মূর্তিকে সামনে রেখে প্রার্থনা করে। তখন একদল যুবক মেলা থেকে উঠে বলছেন, আমরা যদি আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তি পূজা করি তাহলে এটা অনর্থক কাজ হবে। আমরা যদি আল্লাহকে বাদ দিয়ে আমরা যদি মূর্তির ইবাদত করি তাহলে অনর্থক কাজ হবে। এই মূর্তি কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে না। আকাশ জমিনের স্রষ্টা আল্লাহ, হে আমার জাতি, তোমরা যদি সত্যবাদী হও তাহলে যুক্তি দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করো এই মূর্তিগুলি তোমাদের রব, অথচ এই মূর্তি তোমাদের ক্ষতি উপকার করতে পারে না। আকাশ জমিনের স্রষ্টা আল্লাহ, সে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এইভাবে যুবকেরা তাদের কওমকে মন্দ কাজের নিষেধ করলেন। সেই সময়ের যে রাষ্ট্রশক্তি ঘোষণা দিল, এই একদল যুবককে গ্রেফতার করে জেলখানায় ঢুকাও। তখন আল্লাহ
এই যুবক দলের উপরে ইলহাম করে বললেন, তোমরা অমুক গুহার ভিতরে গিয়ে আশ্রয় নাও। তখন যুবকেরা বলছেন, প্রতিপালক, আমাদের জন্য তুমি কাজটাকে সহজ করো। যখন যুবকেরা ঈমান আনলেন, আল্লাহ বলছেন, আমি যুবকদের হেদায়েতকে বাড়িয়ে দিলাম, তাদেরকে আমি গুহাতে আশ্রয় দিলাম। গুহাতে তারা ঘুমিয়ে গেল। তাদের সাথে ছিল একটা কুকুর। গুহার মুখে কুকুরটা দুই পাটা বিছিয়ে দিয়ে এমনভাবে বসে আছে যাতে কেউ বুঝতে না পারে যে গুহার ভিতরে যুবকেরা ঘুমাচ্ছে। যুবকেরা ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই। একটা যুবক দল ঘুম থেকে উঠে পরস্পরকে জিজ্ঞাসা করছে, বন্ধু, আমরা কতদিন থেকে ঘুমাচ্ছি? তখন এক যুবক বলছে, এক সন্ধ্যা থেকে এক সকাল বা কিছু মুহূর্ত। তারা তো বুঝতে পারছে না যে গুহাতে কত বছর ছিল। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, আমি তাদেরকে ঘুমিয়ে রেখেছিলাম 309 বছর। কত বছর? 309 বছর আমি তাদেরকে ঘুমিয়ে রেখেছি। তারা জাতির সামনে ধরা খেয়ে গেল। কিভাবে? 309 বছর পরে গুহা থেকে ঘুম থেকে উঠে সবাই ক্ষুধার্ত। একজন বন্ধু যে সবচেয়ে বিচক্ষণ, তাকে বলছেন 309 বছর পূর্বের মুদ্রা তাদের পকেটে ছিল। মুদ্রাটা বাহির করে বলছে, বন্ধু, বাজারে গিয়ে ভালো মানের খাবার কিনে নিয়ে আসো, আমরা ক্ষুধার্ত। বন্ধু গেছে, খাদ্য কিনে যখন মুদ্রাটা বাহির করেছে, দোকানদার বলছে, এই মুদ্রা কোথায় পেলে? এই মুদ্রা তো এই যুগের নয়, এটা তো শত শত বছর পূর্বের মুদ্রা, কোথায় পেয়েছ? তখন পরিস্থিতি একেবারে প্রকাশ পেয়ে গেছে। তখন যুবকেরা বলছে যে এই ঘটনা, আমরা আমাদের জাতি শিরক করত, সেখান থেকে আমরা পালিয়ে এসেছি, আমরা গুহাতে আশ্রয় নিয়েছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। যুবক, তোমাদের মতো যুবক, তারা আল্লাহর সাথে শিরক করেনি। এই ঘটনা থেকে প্রমাণ হয় যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে। একদল যুবক সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তাই তো রাষ্ট্রশক্তি তাকে ধরার, তাদেরকে গ্রেপ্তার করার পরোয়ানা জারি করেছিল। কিন্তু এই ঘটনা থেকে যুবকদের 1 নম্বর শিক্ষা, যুবকদের সমাজে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করতে হবে। 2, ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। 3 নম্বর শিক্ষা, মন্দ কাজের নিষেধ করতে গেলে পরিবার, সমাজ, রাষ্ট্র বাধা হয়ে দাঁড়াবে, এটা ঠিক। 4 নম্বর শিক্ষা, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে হিজরত করতে হবে, তবু বাতিলের সাথে আপোষ করা যাবে না। ওই এলাকা থেকে অন্য এলাকায় চলে যেতে হবে, যেখানে ইসলাম মানতে কোনো সমস্যা হয় না। 5 নম্বর শিক্ষা, একমাত্র ভরসা করতে হবে আল্লাহর উপরে। কার উপরে? এই একদল যুবক কার উপরে ভরসা করেছিলেন? আল্লাহর উপরে। 6 নম্বর শিক্ষা হলো, আল্লাহর উপরে ভরসা করে যদি সমাজে আপনি হকের দাওয়াত দেন, তাহলে সহযোগিতা আল্লাহ নিজে করবেন। কে সহযোগিতা করবেন? এই একদল যুবককে কে সহযোগিতা করেছিলেন? আল্লাহ। আল্লাহ নিজে বলছিলেন যে, যুবকেরা, তোমরা অমুক জায়গা থেকে আশ্রয় নাও, তোমাদের জীবনে নিরাপত্তা আমি আল্লাহ দিব। 1-2 বছর নয়, 309 বছর আল্লাহ নিরাপত্তা দিয়েছিলেন তাদেরকে। 6টা শিক্ষা নিয়ে তুমি সমাজ সংস্কারের আন্দোলন গড়ে তুলো। এই 6টা শিক্ষা নিয়ে, হে যুবদল, তোমরা সমাজ সংস্কারে নেমে যাও। তোমার সমাজে কি আছে সেটা অন্যায়ের বিরুদ্ধে তুমি অবস্থান করো। প্রথমে ভালো কাজের আদেশ দাও। হে সমাজবাসী, আমরা যুবকেরা বলছি, আপনারা সালাত আদায় করেন। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। আল্লাহর নবী বলছেন, বাইনাল আবদু ওয়া বাইনাশ শিরকুল কুফর তারকুস সালাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলমান,
যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কাফের। এইভাবে সালাতের দাওয়াত দিতে হবে, সালাত কায়েমের দাওয়াত দিতে হবে। এটা ভালো কাজের আদেশ। ভালো কাজের আদেশ কি? কোরআন মাজিদ শিখতে হবে। ভালো কাজের আদেশ কি? তাসবিহ তাহলিল করতে হবে। ভালো কাজের আদেশ কি? কোরআন মাজিদের বিধান অনুযায়ী চলতে হবে। ভালো কাজের আদেশ কি? মক্তবের মাধ্যমে ছেলে মেয়েকে দিন শিক্ষা দিতে হবে। এইভাবে শিখতে হবে দিন। ছেলে মেয়েকে শিখাতে হবে বিসমিল্লাহ বলে খেতে হয়, ডান হাতে খেতে হয়, পাশ থেকে খেতে হয়, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলতে হয়, ঘুমানোর দোয়া বলে ঘুমাতে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলে ঘুমাতে হয়, ডান কাতে ঘুমাতে হয়, পেশাব পায়খানায় যাওয়ার সময় দোয়া বলে ঘুমাতে হয়, পেশাব পায়খানা যাওয়ার সময় দোয়া বলে প্রবেশ করতে হয়, পেশাব পায়খানা থেকে বের হয়ে দোয়া বলতে হয়। আপনার এইভাবে ওযু করতে হয়, এইভাবে সালাত আদায় করতে হয়, এইভাবে ভালো কাজের আদেশ, সুন্দর শিষ্টাচারও শিক্ষা দিতে হবে। সত্য কথা বলো, সত্যভাবে চলো, মানুষের সাথে ভালো আচরণ করো, মানুষের সাথে নম্র আচরণ করো, এগুলি ভালো আদেশ। এরপরে যুবকদের অবদান, মন্দ কাজের নিষেধ সমাজে বলতে হবে। শোনেন সমাজবাসী, সুদ হারাম, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না। যে ব্যক্তি সুদ খায় তার উপর আল্লাহর নবীর লানত। যে ব্যক্তি সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, এরা সমান অপরাধী। 1 টাকা সুদ খেলে 36 বারের বেশি জিনা করা হয়। আল্লাহর নবী বলছেন, দিরহামুর রিবা ইয়াকুলহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি হালাসিনা জিনিয়াতান। কোন পুরুষ ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বারেরও বেশি জেনা করার মতো পাপ করলো। আর রিবা উসাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা ইয়ানকাহ রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট স্তর হলো নিজের মায়ের সাথে জেনা করা। আপনার সমাজে কি সুদখোর নাই? আল্লাহ তাকে হেদায়েত দান করুন। সুদখোর মানে বোঝেন কি? যে সুদ খায়, যে সুদের উপরে অর্থ পরিচালনা করে। সুদের নিষেধ করতে হবে, ঘুষ থেকে নিষেধ করতে হবে, গান বাজনা থেকে নিষেধ করতে হবে। হে যুবকেরা, তোমরা ঐক্যবদ্ধভাবে সমাজে আন্দোলন সৃষ্টি করো। তোমরা নিজেরা জাহেলিয়ত থেকে বেঁচে থাকো। তোমরা বলো গান বাজনা জাহেলিয়ত। আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউযিল্লু আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অশ্লীল গান বাজনা বাদ্যযন্ত্র বাজায়। বিবাহের বৈঠকে গান বাজে না, বিবাহের বৈঠকে গান বাজনা বাদ্যযন্ত্র বাজে। বিবাহের বৈঠকে বাজে, আপনার ওই বিবাহ দিবসে বাজে, পহেলা বৈশাখে বাজে, 31st নাইটে বাজে, প্রত্যেকটা উৎসবে গান বাজনা বাদ্যযন্ত্র বাজে। অথচ আল্লাহর নবী বলছেন, যারা গান বাজনা বাদ্যযন্ত্র বাজায় এরা দেখতে মানুষ, এদের আচরণ হলো শুয়োর এবং বানরের মতো। কাদের মতো? কথা বোঝা গেল না মনে হয়? আল্লাহর নবী এই কথা বলছেন। হাদিস ইবনে মাজার 4020 নম্বর হাদিস। তোমাকে পড়তে হবে, তোমার সমাজের নেতাকে পড়তে হবে, মসজিদের হুজুরকে হাদিস পড়তে হবে। আল্লাহর নবী বলছেন, যারা গান বাজনা বাদ্যযন্ত্র বাজায়, অশ্লীলতা বাজায়, অশ্লীল গান বাজনা বাজায়। দেখেন বিবাহের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজে, দেখেন বিবাহ দিবসে বাদ্যযন্ত্র বাজে, দেখেন পহেলা বৈশাখে বাদ্যযন্ত্র বাজে, দেখেন 31st নাইটে বাদ্যযন্ত্র বাজে। আরে আপনি তো মুসলমান, আপনার এই সমাজটাও মুসলমান। যেই বেটির বিবাহ হচ্ছে ওই বেটি মুসলমান, ওর বাপ মুসলমান, ওই বিবাহের অনুষ্ঠানে যারা আছে সবাই মুসলমান। বিধান মানতে হতো আল্লাহর, কিন্তু ওখানে নষ্টামি শুরু হয়েছে। খালাতো বোন খালাতো ভাই, মামাতো বোন মামাতো ভাই লুচ্ছিমি করে, নগ্ন হয়ে নাচ গান করে, বেহায়াপনা করে।
আল্লাহর নবী বলছেন যারা গান বাজনা বাদ্যযন্ত্র শোনে বাজায় ইয়াজালু মিনহুমুল কিরদাতুল খানাজির, ওরা দেখতে মানুষ কিন্তু ওদের আচরণ হলো শূকর এবং বানরের মতো। ওরা হলো শূকর, ওরা হলো বানর। আল্লাহ কোরআন মাজিদ ওর চাইতে আরো কঠিন ভাষা প্রয়োগ করেছেন। আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক আছে বিবেক দ্বারা বোঝার চেষ্টা করে না। লাহুম আয়নুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে চোখ দিয়ে দেখার চেষ্টা করে না। যাদের কান আছে কান দিয়ে শোনে না। এক শ্রেণীর সমাজের ব্যক্তিরা বলে মাওলানা সাহেবেরা এইভাবে বক্তৃতা দিয়েই থাকে, আমরা শুনবো না মানবো না, ওদের বক্তৃতা দেওয়ার কথা দিক, আমরা জুমার দিনে যাব, ও মাওলানা সাহেব খুতবা দিচ্ছে ওর কথা কানে নিব না শুনবো না, মাওলানা সাহেব বলছে গান বাজনা শ্রবণ করা যাবে না তবুও বাজাই। আল্লাহর নবী বলছেন ও হলো কুকুর, ও হলো শুয়োর, ও হলো বানর। আর আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে যাদের বিবেক থাকার পরও ভালো মন্দ বুঝে না, যাদের চক্ষু থাকার পরও কোরআন হাদিস দেখে না, যাদের কান থাকার পরও ভালো মন্দ শোনে ভালোটা গ্রহণ করে না, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার মানে শুয়োর, এরা হলো চতুষ্পদ জানোয়ার মানে বানর, এরা হলো চতুষ্পদ জানোয়ার মানে গরু ছাগল। বালহুম আদাল, বরং গরু ছাগলের চেয়ে খারাপ। বলেন তো যে গান বাজনা বাজাচ্ছে অশ্লীল, ও মানুষ না গরু ছাগল? বোঝা গেল না মনে হয়। বুঝবেন কি করে? আপনার মোবাইলে যে গান বাজে, আপনার বেটিকে ল্যাংটা করে সাজিয়ে গান বাজনা বাজিয়ে বিবাহ দিয়েছেন, আল্লাহর নবী বলছেন ওদের স্বভাব চরিত্র হবে কি শূকর এবং বানরের মতো। আর আল্লাহ বলছেন বালহুম আদাল, বরং শূকর বানরের চাইতেও খারাপ। কেন? শূকর বানরের বিবেক নাই, আর মানুষের কি আছে? শূকর বানরের কি নাই? বিবেক নাই। মানুষের কি আছে? বিবেক আছে। জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলতে হবে যুব সমাজ। গান বাজনা জাহেলিয়াত। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাবিউল কাইনাত, গান বাজনা ওয়ালা তাশতারুহুন্না, ক্রয় বিক্রয় করো না। নায়িকা গায়িকাকে, নর্তকী গায়িকা নায়িকাকে, যারা নাট্যকার, যারা সিনেমা বানায়, এদেরকে ক্রয় বিক্রয় করো না। অত আল্লিমুহুন্না, ছেলে মেয়েকে গান বাজনা শিখিয়ে দিও না। সামানুহুন্না হারাম, গান বাজনার ব্যবসা হারাম, নাটক সিনেমার ব্যবসা হারাম, অশ্লীল বাদ্যযন্ত্রের ব্যবসা হারাম। আল্লাহর নবী বলছেন ছেলে মেয়েকে গান বাজনা শিখিয়ে দিও না। আপনার টিভিতে গান বাজনা বাজে, মোবাইলে বাজে, ক্যাসেটে বাজে, বিবাহ বৈঠকে গান বাজনা বাজে, অমুক দিবসে গান বাজনা বাজে। আল্লাহর নবী বলছেন যারা গান বাজনা বাদ্যযন্ত্র বাজায় এদের আচরণ হলো শূকর এবং বানরের মতো। বলেন তো ওদের আচরণ কার মতো? শূকর এবং বানর। যুবক, ঐক্যবদ্ধ হও। মসজিদের যে ইমাম আছে, মসজিদের যে সভাপতি আছে, মসজিদের যে সেক্রেটারি আছে, এদেরকে বলো যে ইমাম সাহেব আপনি জানেন না গান বাজনা হারাম? তো হ্যাঁ, তাহলে আপনি আজ থেকে নিয়ত করেন যেই বিবাহ বৈঠকে গান বাজনা বাদ্যযন্ত্র বাজে ওই বিবাহ আমি পড়াবো না। আপনি নিয়ত করেন। গ্রাম্য সর্দার আপনি কি জানেন না অশ্লীল গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো হারাম? আপনি জানেন না? গ্রাম্য সর্দার বলবে হ্যাঁ। তখন যুবকেরা বলতে হবে গ্রাম্য সর্দার সাহেব আপনি সামাজিকভাবে আইন করেন যে আমার সমাজে বিবাহ বৈঠকে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবে না। যদি কেউ বাজায় তাহলে ওখানে গিয়ে লাথি মেরে ওই বাদ্যযন্ত্রটা ভেঙে দেওয়া হবে। এটা হলো গ্রাম্য সর্দারের ভূমিকা। কি করে গ্রাম্য সর্দার ভূমিকা পালন করবে? গ্রাম্য সরকার নিজেই তার মেয়েকে বিবাহ দিয়েছে লুচ্চামি করে, ওর বেটিকেই বিবাহ দিয়েছে ল্যাংটা করে। ওকে সর্দার বানায়ছেন কেন? যে গান বাজনাকে প্রমোট করে। আশ্চর্য কথা, মসজিদের সভাপতি ও সালাত আদায় করে না, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ারের টাকা চুরি করে খায়, মসজিদে যে ইমামতি করে
ওরও সমস্যা, দাড়ি ছাঁটে আর জর্দা খায়, ও ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। যেই সর্দার সালাত আদায় করে না, যেই সর্দার 5 ওয়াক্ত জামাতে সালাত আদায় করে না, ও মসজিদের দায়িত্বশীল হওয়া বহুদূরের কথা, ওকে টয়লেটের দায়িত্ব দিলে কাবিরা গুনাহ হবে। কথা বোঝা গেল না মনে হয়? কথা আশ্চর্য কথা। বেনামাজি কি করে মসজিদের দায়িত্বশীল হতে পারে? বেনামাজি কি করে ওই ক্যাশিয়ার হতে পারে? বেনামাজি কি করে সেক্রেটারি হতে পারে? আর মসজিদের ইমাম কি করে দাড়ি ছাড়তে পারে আর জর্দা খেতে পারে? হারামখোর, ওই ইমাম হারামখোর। আশ্চর্য কথা, যে জর্দা খায়, আল্লাহ বলছেন বিবেক দিয়ে বুঝলো না, আরে রুচিবোধ নাই। এমন খাদ্য যেটা কুকুর শিগালে খায় না, সেটা মসজিদের হুজুর খায় আর বলে মাকরু। বেটা, তোমার হুজুরই মাকরু, জর্দা মাকরু নয়, তোমার হুজুরই মাকরু। তোমার হুজুরকে ইমামতি করার যোগ্যতা নাই তোমার হুজুরের। ও জর্দা খায়, ও দাড়ি ছাটে, ও হক কথা বলার সাহস রাখে না, ও ভয় করে যে হক কথা বললে ইমামতি থাকবে না। বেটা, এরকম হাজারটা ইমামতি চলে যাক, তাও জাহেলিয়াতকে লাথি মেরে সমাজের বুকে টিকে থাকার নাম হচ্ছে বাঘের বাপ। বেটা, সমাজে জাহেলিয়াতকে লাথি মারো। ইমাম হতে হবে নির্ভীক, সর্দার হতে হবে নির্ভীক। কোনো লেজুর থাকবে না, কোনো চামচাগিরি থাকবে না, কোনো মানুষকে ভয় করা যাবে না। একেবারে মর্দে মুজাহিদের মতো হক কথা বলে যেতে হবে। বলতে হবে, শোনা গ্রাম্য সর্দার, আপনাকে বলছি, আগামীকাল আপনি নিজে সংশোধন হন, সামাজিক আইন জারি করেন। আজ থেকে যদি কারো বিবাহ বৈঠকে বাদ্যযন্ত্র বাজে, তাহলে এলাকার লোক গিয়ে লাথি মেরে গান বাজনাকে কবর দিবে। এটা আপনি বলেন। আর ওই বিবাহ অনুষ্ঠানে ইমাম সাহেব বিবাহ পড়াতে যাবে না। এটা হলো সমাজ সংস্কার। এরপরে মাদক সংস্কার, মাদক খাবে না। বিড়ি সিগারেট, জর্দাগুল, ইয়াবা, ফেন্সিডিল হারাম, কিন্তু সবাই যে খায়, সবাই খাচ্ছে বিড়ি সিগারেট, জর্দাগুল, কেউ মনে করছে না যে এটা হারাম। আর আল্লাহর নবী এই কথা বলেছেন, ইয়াতি আলান নাসে জামান লাইবালুল মারু আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। এমন একটা সময় মানুষের উপরে চলে আসবে, মানুষ বিবেচনায় আনবে না কোনটা হালাল কোনটা হারাম। এমন একটা সময় সমাজে চলে আসবে, মানুষ বিবেচনায় আনবে না কোনটা হালাল কোনটা হারাম। দিব্যি মাদক সেবন করছে, বিড়ি সিগারেট, জর্দাগুল, ইয়াবা, ফেন্সিডিল খায়, ও মনেই করে না এটা হারাম, অথচ বিড়ি সিগারেট, জর্দাগুল খাওয়া হারাম। এর ভিতরে নেশা আছে, বিড়ি সিগারেট, জর্দাগুল খাওয়া হারাম। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি একবার মাদক মুখে দিবে, আল্লাহ 40 দিন তার সাথে সন্তুষ্ট থাকবেন না, 40 দিন তার নিকট থেকে মুখ ফিরিয়ে নেবেন। মান শারবাল খামরা সাকিরা লাম তুকবাল্লাহু সালাতুন আবানা সাবাহান। যে ব্যক্তি একবার মাদক মুখে দিল, তার 40 দিনের কোনো নফল ফরজ ইবাদত কবুল হবে না, তার 40 দিনের কোনো সালাত কবুল হবে না। আপনি দেখেন সমাজে প্রায় হারামখোর, বিড়িখোর, সিগারেটখোর, কেউ বা সুদখোর, কেউ বা গুলখোর, কেউ বা জর্দাখোর, কেউ বা ঘুষখোর। আপনি সমাজে হালালখোর পাওয়াই কঠিন, প্রায় হারামখোর। তাই তো আল্লাহর নবী বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় আসবে, ইস্তামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে, লাইসা ফিহি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে ঈমান থাকবে না। মানে ও সালাত আদায় করে সুদও খায়, ও সালাত আদায় করে ঘুষও খায়, ও সালাত আদায় করে দুর্নীতিও করে। আর মাদ্রাসার প্রিন্সিপাল, হেডমাস্টার, ও মাদ্রাসার টাকা চুরি করে। মসজিদের ক্যাশিয়ার মসজিদের টাকা চুরি করে। আপনার হলো এই দেশের নেতা নেত্রী জনগণের টাকা চুরি করে, ও সুদখোর, ঘুষখোর। আরে মসজিদের দায়িত্বশীল, ও হলো সুদ খায়, ঘুষ খায়, মাদক খায়। আরে হলো প্রথম কাতারের মুসল্লি, ওর জায়নামাজটা দামি, জুব্বাটা দামি, ও প্রথম কাতারের মুসল্লি, অথচ হারামখোর। আল্লাহর নবী বলছেন, মসজিদ পরিপূর্ণ মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? দেখেন আপনি সমাজে 10 ব্যাটারির টর্চ লাইট দিয়ে লক্ষ্য করে দেখেন, হালালখোর পাওয়াই কঠিন, একেবারে হালালখোর পাওয়াই কঠিন। কেউ বা বিড়িখোর, কেউ বা সিগারেটখোর, কেউ বা ইয়াবাখোর।
আশ্চর্য কথা, আপনাকে কি দিয়ে বুঝাই? এই যুবক, তুমি সিগারেট খাও, তুমি নিজে আগে পরিবর্তন হও, এরপরে সমাজ পরিবর্তনে নিজেকে অগ্রগণ্য করে ভূমিকা পালন করো। তুমি যে সিগারেট খাও, ওই সিগারেট কুকুরে খায় না, তুমি খাও। দেখো, কুকুরকে দাও, কুকুর পেশাব করে দিতে রাজি আছে, তাও কুকুর সিগারেটটা মুখে দিতে রাজি নেই। সেটা তুমি খাও, তোমার বাপ খায়, তোমার হেডমাস্টার খায়, আর সমাজে যার টাকা যত বেশি তার গাঁজার পাওয়ারও তত বেশি। সর্বোচ্চ যারা ভ্যান চালিয়ে খায় তারা আকিস কোম্পানির বিড়ি খায়। কেন? তাদের টাকা কম। আর যারা হেডমাস্টার দেখবেন, ওরা 50-60 হাজার টাকা বেতন পায়, ওরা বলছে আমার কি আকিস খেলে হবে, কমপক্ষে ব্যঞ্জন সুইচ। তোমার হেডমাস্টার আর তোমার হুজুর, যেন হুজুর বলছে যে ও যে শয়তান তো সব আগে শরীফ ছিল, শরীফ, টুপি শরীফ, পাঞ্জাবি শরীফ, কোরআন শরীফ, তারপরে ওই কাবা শরীফ, সব শরীফ। আর এখন শয়তান করে দিয়েছে সব নুরানি, নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি কোরআন, দিতে দিতে বলছেন নুরানি জর্দা। না, এবার তোমার হুজুর নুরানি জর্দা খায়, যেটা কুকুরে খায় না। তোমার হুজুরের শরম থাকা উচিত। ও ইমাম হলো কি করে? ও ইমাম হয় কি করে যে জর্দা খায়? ও হারামখোর। ও ইমাম হয় কি করে? ওর ইমামতির যোগ্যতা নাই যে জর্দা খায়। জর্দা হারাম, যেটা মানুষ ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী খায় না। নাহলে সকালে পরীক্ষা করো, তোমার বাপ খায় সিগারেট, তোমার দাদি খায় জর্দা গুল, তোমার হুজুর খায় জর্দা, তোমার বাপ খায় জর্দা, তুমি খাও সিগারেট, তোমার হেডমাস্টার খায় সিগারেট, তোমার বাপ, বেটা, হেডমাস্টার, তোমার হুজুর সবাই কুকুরকে তোমাদের খাদ্যটা দাও, দেখো কুকুর মুখ ফাটকে চলে যাবে, তবু জর্দাটা মুখে দিবে না, সেটা তোমরা বাপ বেটা খাও। তোমার লজ্জা থাকা উচিত, তোমার লজ্জা থাকা উচিত। এই জন্যই আল্লাহর নবী হাদিসে বলছেন, যারা মদ পান করে আর যারা গান বাজনা শ্রবণ করে, এদের আচরণ হবে শূকর এবং বানরের মতো। বলো তো কাদের মতো? হাদিস ইবনে মাজার, তোমার হুজুরকে পড়তে হবে। আল্লাহর নবী বলছেন, যারা মদ পান করে আর যারা গান বাজনা শ্রবণ করে, এদের দেখতে লাগবে মানুষ, একেবারে মানুষ, কিন্তু ওদের আচরণ হবে শূকর এবং বানরের মতো। দেখো, কোনো হোটেল চলছে না গান বাজনা ছাড়া, একটা ভ্যান চালক ভ্যান চালিয়ে যাচ্ছে, ভ্যানে লাগিয়েছে ও বক্স লাগিয়ে নিয়েছে, ও গান বাজায়, মনেই করে না যে এটা পাপ। তোমার হেডমাস্টার সিগারেট খায়, ও মনেই করে না যে এটা পাপ, এটা হারাম। আল্লাহর নবী বলছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটা মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। তাহলে দেখো, বিড়ি সিগারেট জর্দাগুলোর ভিতরে নেশা আছে, মাতাল হয়ে যায়। আপনি বলছেন, কই, আমি তো সিগারেট খাই মাতাল হই না, আমি তো জর্দা খাই মাতাল হই না। আল্লাহর নবী বলছেন, মাসকারা কাসিরুফা কলিলুহু হারাম, যেটা বেশি খেলে মানুষ মাতলামি করে তার অল্পটাও হারাম। আপনি পান খান, জর্দা 1 গ্রাম 2 গ্রাম দিয়ে জর্দা দিয়ে পান খান, ওই জর্দায় যদি আপনি 100-150 গ্রাম খান, তাহলে আপনি বাড়িতে বউকে মা ডাকবেন। হুজুরের সূরা কেরাত তো বহুদূরের কথা। আপনি খান দেখে 200 গ্রাম জর্দা, দেখেন আপনার হুঁশ থাকবে না। আল্লাহর নবী বলছেন, যেটা বেশি খেলে মাতলামি করে তার অল্পটাও হারাম। অতএব জর্দা হারাম, অতএব সিগারেট বিড়ি হারাম। এই যুবক, তুমি পরিবর্তন হও, তোমার জাতিকে পরিবর্তন হতে হবে, তোমার সমাজ পরিবর্তন হতে হবে। গান বাজনা জাহেলিয়াত, মাদক জাহেলিয়াত, সুদ জাহেলিয়াত। যেই পুরুষ 1 টাকা সুদের সাথে জড়িত, যেই পুরুষ 1 টাকা সুদ খায়, 36-12 বেশি জেনা করলে যা পাপ হয় তার চেয়ে বেশি পাপ হয়। সুদের পাপ 70 ভাগে বিভক্ত, তার সবচেয়ে ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করা। ও জানে না, সুদখোর জানে না, জানার পরও মানে না। ও হলো 3rd পারসন লোক, ও হলো 3য় শ্রেণীর মানুষ, ও হলো মোনাফেক, ও কাঁচা মোনাফেক, ও সালাত আদায় করে সুদও খায়। আশ্চর্য কথা, দেখেন প্রায় হারাম খুদ। মুদির দোকানটা ব্যাংক থেকে লোন সুদের টাকা দিয়ে মুদির দোকান দিয়েছে, ভ্যান চালক ব্যাংক থেকে লোন নিয়ে ভ্যান কিনেছে। আপনার ওই যে মোটর সাইকেলের শোরুম, ও ব্যাংক থেকে লোন নিয়ে মোটর সাইকেলের শোরুম দিয়েছে। মুদির দোকান হারাম, শোরুম হারাম, ভ্যান হারাম। দেখি কে বলতে পারে মুদির দোকান জায়েজ, ব্যাংকের লোন হারাম, ব্যাংকের সুদি লোন হারাম। আপনার লোন হারাম, ব্যাংকের টাকা দিয়ে গাড়ি করছেন,
ব্যাংকের লোন নিয়ে বাড়ি করছেন, বাড়ি হারাম, আপনাকে কি দিয়ে বুঝাই? আর আপনি দিনাজপুর বিরলের মানুষ, জমি চাষবাস করেন কি না, আর আপনার হলো জমি কট বন্ধকের ব্যবসা আছে কিনা আমার জানা নাই। জমি কট ব্যবসা বন্ধক যদি থেকে থাকে, মানে এইরকম আমাদের রাজশাহীতে কট বলে, কট বন্ধক বলে, মানে 1 বিঘে জমি আমি 2 লক্ষ টাকা দিলাম আপনাকে, 1 বিঘা জমি এখন আমি চাষ করব, কতদিন? টাকা টাকায় থাকবে, যতদিন আপনি টাকা আমাকে ফেরত না দিবেন ততদিন আমি জমি ফসল চাষ করে খেতেই থাকবো। এটা হলো অরিজিনাল সুদের ব্যবসা, হারাম। কথা বুঝেননি মনে হয়, কথা কি বুঝলেন? খাই খালাসি জায়েজ, লিজ জায়েজ, কন্ট্রাক্ট জায়েজ। আমি 1 বিঘা জমি 10,000 টাকা দিয়ে কন্ট্রাক্ট নিলাম, 1 বিঘা জমি 50,000 টাকা দিয়ে কন্ট্রাক্ট নিলাম 5 বছরের জন্য। কত বছর? 5 বছর আপনার 1 বিঘা জমি আমি ইচ্ছে মতো আবাদ ফসল করে খাবো। 5 বছর যেদিন হয়ে যাবে সেদিন জমির মালিককে ফেরত দিতে হবে, আমি আর 1 টাকাও ফেরত পাবো না, এটা জায়েজ। কথা বোঝা গেল না মনে হয়? কিন্তু আমি 2 লক্ষ টাকা দিয়ে লিজ নিলাম, বন্ধক নিলাম, কট নিলাম, টাকা টাকায় থেকে গেল, 20 বছর হয়ে যাচ্ছে, লোকটা টাকাও দিতে পারে না, জমিও নিতে পারে না, আমি ইচ্ছা মতো খেতে আছি। এটা হলো অরিজিনাল সুদের ব্যবসা, এটা হলো হারাম। ওই জমিতে ফসল ফলিয়ে ফসল বিক্রি করে আপনার ভাত মাছ চাউল কিনে ভাত খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না। তাহলে আগামীকাল সকাল হলে কটের বন্ধকের ব্যবসা বাতিল করতে হবে। আশ্চর্য কথা, আপনি হজ করে জান্নাতে যেতে চাচ্ছেন কেন? এই যুবক শোনো, তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ এখনো তোমার ফুপুকে জমি বাহির করে দেয়নি, অথচ বছরে বছরে উমরা করে। তোমার বাপের উমরা এয়ারপোর্টেই যায়নি, তোমার বাপের হজ এয়ারপোর্টেই যায়নি। তোমার বাপ যদি খুব ইমানদার, একেবারে টপ লেভেলে ইমানদার হতো, তাহলে তোমার দাদা যখন মারা গেছে দাফনের আগেই তোমার ফুপুকে আগে জমি বাহির করে দিত। আর যদি ইমানটা একটু লো কোয়ালিটির, তাহলে দাফন করার সাথে সাথেই, দাফন শেষ করে এসে ভাত খাওয়ার আগেই তোমার ফুপুকে আগে জমি বাহির করে দিতে, হলো ইমানদারের পরিচয়। কিন্তু তোমার বাপ এত বড় মুনাফেক, 20 বছর হয়ে গেছে তোমার ফুপুকে 1 কাটাও দেয়নি। তোমার বাপ হলো অরিজিনাল দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বছরে বছরে উমরা করতেই যায়। অবাক কথা। তাহলে সকালবেলা যেন তোমার বাপ তোমার ফুপুকে তোমার দাদার জমি বাহির করে দেয়। কথা বোঝা গেল না মনে হয়? সমাজ সংস্কার, গান বাজনা, জাহেলিয়াত। তোমার বাপকে তোমার ফুপু যে 1 বিঘা জমি পেত, ওই 1 বিঘা জমি যদি না বাহির করে দেয়, তাহলে বিচার মাঠে তোমার বাপের ঘাড়ের উপরে 1 বিঘা জমি থাকবে। সারা পৃথিবীর মানুষ দেখবে যে ওই যে অমুক আব্দুর রহমান দুর্নীতিবাজ, বনের জমি মেরে খেয়েছে। কথা বোঝা গেল না মনে হয়? তো তুমি শুধু মনে করো যে এমপি মন্ত্রী রাষ্ট্রের টাকা মেরে ওরা দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ তোমার বাড়িতেই বসে আছে। যে মসজিদের টাকা মেরে খায় হলো আর একটা চুপ, ওই যে তোমার হেডমাস্টার, মুখে দাড়ি, মাথায় টুপি, একেবারে জুব্বা, এগুলি এখন হচ্ছে দাড়ি টুপি, এখন হচ্ছে এগুলি সার্টিফিকেট। তোমার হাজি সাহেব হজ করে এসে কাপড় বিক্রি করতে বসেছে, তুমি গেছো কাপড়ের দোকানে, তোমাকে বলছে বেটা তোমার আব্বার সাথে তোমার খুব খাতির ছিল, তুমি তার ছেলে এসেছ, তোমার সাথে তো ব্যবসা হবে না, তোমাকে কিনা দামেই দেবো, না কোনটা পছন্দ? তো চাচা এইটা আমার পছন্দ। ঠিক আছে, কিনা দাম, কিনা আছে 3,000 টাকা দিয়ে, অথচ কাপড় কিনা আছে 1,500 টাকা দিয়ে। অথচ 10 বছর হলো হজ করার বয়স, মিথ্যা কথায় কাপড় বিক্রি করছে। কথা বুঝেননি মনে হয় কথা? আর আপনি হাটে গরু নিয়ে গেছেন, গরু বিক্রি করবেন, গরুটা যেদিন বাছুর দিয়েছে, প্রসব করেছে, সেদিন দুধ খাওয়ালেন। বাছুরের বয়স 1 মাস হয়েছে, 1 মাস পর্যন্ত দুধ খাওয়ানোর পরে এখন চিন্তা করছেন যে বাছুর আর এই বাছুরের মাকে বিক্রি করতে হবে। এখন আপনি গাভীটাকে নিয়ে গেছেন বাজারে, যেদিন বাজারে নিয়ে যাবেন সেই দিনের পূর্বে 3 দিন বাছুরকে দুধ দেননি, আটকে রেখেছেন দুধ, পালানটা মোটা হয়ে আছে। বাজারে গিয়ে বলছেন আমার গাভী 10 কেজি দুধ দেয়। বিশ্বাস না হয় দেখাই, তো দেখান। এইভাবে দহন করে দেখা গেল যে 8 কেজি বের হয়েছে।
তখন আপনি বলছেন 8 কেজি হয়েছে, বাড়িতে গিয়ে আরো একটু ভালো করে খাওয়ালে 10 কেজি হবে। কিন্তু 8 কেজির পিছনে কয়দিন বাছুর আটকানো ছিল? 3 দিন। 3 দিন। এটা চিটার, এটা বাটপার। এই বলে গাভীটা বিক্রি করে দিলেন। সমাজে জাহেলিয়াতে পরিপূর্ণ, চিটার বাটপারে পরিপূর্ণ। অবাক, সব জায়গাতে জাহেলিয়াত ছিটাছিটি হয়ে আছে। হে যুব সমাজ, তোমাদের ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কারে এগিয়ে আসতে হবে। সামাজিক জাহেলিয়াত, গান বাজনা জাহেলিয়াত, মদ পান জাহেলিয়াত, জেনা ব্যভিচার জাহেলিয়াত। জেনা ব্যভিচার বৃষ্টির কণার মতো পতিত হচ্ছে। জেনা থেকে বেঁচে থাকেন। লা তাকরাবুজ জেনা, আল্লাহ বলছেন তোমরা জেনার নিকটবর্তী হও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ। সাবিলা, একেবারে নিকৃষ্টতম পথ, জেনার নিকটে যায় না। আল্লাহর নবী বলছেন বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হলে তাদেরকে পাথর মেরে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে মেরে ফেলে দাও। আর অবিবাহিত ছেলে মেয়ে জেনায় লিপ্ত হলে 100 লাঠি পিটিয়ে 1 বছর এলাকা ছাড়া করো। আজকে জেনাটা সহজ করে দেওয়া হয়েছে আর বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। বিবাহের জন্য বলা হচ্ছে ছেলেকে হতে হবে 21 বছর, মেয়েকে হতে হবে 18 বছর। হারামখোর, লুচ্চামি করতে তোমার বয়স লাগে না। লুচ্চামি করতে তোমার বয়স নির্ধারণ লাগে না। বিবাহ করার পূর্বে বয়স নির্ধারণ করা লাগে। 16 বছরে একটা নারীকে বিবাহ দিলে তোমার নেতা বলছে বাল্য বিবাহ, আর 16 বছরে ওই গরু ছাগলের মতো লুচ্চামি করতে গিয়ে ওটা বাল্য ধর্ষণ বলছে না তোমার মুনাফিক নেতা। ওটা হলো বাল্য ধর্ষণ, ওটার প্রতিবাদ নাই। বিবাহ হলে সমস্যা। হারামখোর, সমাজে জেনাকে বেশি করে দেওয়ার জন্য ইবলিশের খুব শক্ত আন্দোলন চলছে। বিবাহকে সহজ করুন, জেনা বন্ধ হয়ে যাবে। যাদের সামর্থ্য আছে যুবক যুবতী, আপনার মেয়েকে বিবাহ দিয়ে দেন। যখন আপনার মেয়েটা সাবালিকা হয়েছে বিবাহ দিয়ে দিবেন। আপনার ছেলেটা যৌবন প্রাপ্ত হয়েছে, বালেগ হয়েছে, বিবাহ দিয়ে দিতে হবে। সমাজের জেনা যৌনাচার কমে যাবে। আশ্চর্য কথা, বলছে যে 16 বছর বয়সে বিবাহ দিব। এই বয়সে কি হবে? বাচ্চা নিতে পারবে না, সমস্যা হবে। তো আপনি 28 বছর বয়সে বিবাহ দিয়ে কি করলেন মেয়েকে? পড়াশোনায় শেষ হয়নি, কেবল মাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় ফারেক হলো, এখন একটু লন্ডনে গিয়ে পড়বে, এখনো বিবাহের বয়স হয়নি। কিন্তু দেখেন 100টা স্বামীর সংখ্যা পার হয়ে গেছে আপনার মেয়ের। বিবাহের বয়স হয়নি, লুচ্চামি করার ঠিকই বয়স হয়েছে। আশ্চর্য কথা। আপনি বলছেন যে 16 বছর বয়সে মেয়েকে বিবাহ দিলে ও বাচ্চা ধারণ করতে পারবে না, কষ্ট হবে। তো আপনি 28 বছর বয়সে মেয়েকে বিবাহ দিয়ে কি করলেন? 28 বছর বয়সে মেয়েকে বিবাহ দিয়ে কি হলো? দেখা গেল যে পেটে যখন বাচ্চা আসে তখন ডাক্তার বলে যে 1 সপ্তাহ পর পর চেক আপ করতে হবে। কতদিন পর পর? 1 সপ্তাহ। সপ্তাহে 2টা ডালিম খেতে হবে, 1টা নারিকেল খেতে হবে, আর প্রতিদিন ½ লিটার করে দুধ খেতে হবে। এই খেতে হবে, সেই খেতে হবে, এত ফর্মুলা দেওয়ার পরেও যখন বাচ্চা যেদিন প্রসব করবে তখন ডাক্তার বলছে যে বাচ্চাটা উল্টা হয়ে আছে, এখন সিজার করা ছাড়া কি নেই, পথ নেই। নেন, 28 বছর বয়সে বিবাহ দিয়ে কি করলেন আপনি? আবার সিজারের সময় তো ওখানে সই করে নিচ্ছে যে ছেলেকে বাঁচাবেন না, সন্তানকে বাঁচাবেন না, মেয়েকে বাঁচাবেন। কি করলেন আপনি? সব চিটার বাটপাড়ে ভরা। ডাক্তারের মেয়ে স্ত্রীদের কিন্তু সিজার লাগে না, ওদের কিন্তু সিজার করতে হয় না। ও ডাক্তারের কাছে নিয়ে গেছেন মানে বলবে যে ছেলে তো পায়খানা খেয়ে বসেছে, এখনই কেটে ফেলতে হবে, মানে ওটা ব্যবসাও। অবাক কথা। আপনি একটু ধৈর্যশীল হন। আর এখন ওই আপনার পুত্রবধূর পেটে বাচ্চা আসলে পুত্রবধূর পেটের ব্যথার চাইতে ওর মায়ের পেটের ব্যথা আরো বেশি। জামাই তুমি তো সিজার করাবে না বলে কি করছো, তাড়াতাড়ি আইসিইউতে ভর্তি করে দাও। অবাক অবাক কথা, এইভাবে সিজারে করে দিল, অবাক কথা। তারপরে ডাক্তার বলছে যে 2টার বেশি, একটা হলে ভালো হয়, 2টার বেশি নয়। কিন্তু ওরই যখন ছাগল বাড়িতে প্রতিপালন করেছে, ছাগলের পেটে যখন বাচ্চা আছে তখন তাহাজ্জুদ পড়ে দোয়া করছে, আল্লাহ ছাগলের 6টা বাচ্চা দিও।
ছাগলের 6টা আর নিজের হলো একটা, মানে নিজে প্রমাণ করছে যে ছাগলের চাইতে ওর মূল্য কম। কথা বুঝেননি মনে হয়? বেশি সন্তান বেশি নেবেন, দুনিয়াতে লাভ পরকালে লাভ। দুনিয়াতে লাভ মানে দুনিয়াতে শারীরিক শক্তিতে লাভ। আপনার মনে করেন 10টা সন্তান, আপনাকে দিয়ে 11টা, তাহলে একটা ফুটবল টিম হয়ে গেল। 10টা সন্তান আপনার, আপনি 11টা। 10টা সন্তান, শক্তি বেশি। সমাজে কেউ আপনার সামনে মুখ তুলে কথা বলতে পারবে না, বলার আগে চিন্তা করবো ওরা 10 জন। টাকাও বেশি। 10 সন্তানের মধ্যে 2 জন কুয়েতে থাকে, 1 জন আমেরিকাতে থাকে, আর 3 জন সেনাবাহিনীতে চাকরি করে, 2 জন মাস্টার। টাকাও বেশি, শক্তিও বেশি, আর নেকিও বেশি। 10টা সন্তানকে যদি আপনি কোরআন সুন্নাহ শিখান, 10 সন্তান একদিনে 5-10-এ 50 ওয়াক্ত সালাত আদায় করবে, আর বাপের আমল নামাতে একাই 50 ওয়াক্তের নেকি আল্লাহ লিখে দিবেন। বাপের আমল নামাতে একাই 50 ওয়াক্তের নেকি আল্লাহ লিখে দিবেন। মায়ের আমল নামাতে একাই 50 ওয়াক্তের নেকি লিখে দিবেন। কেন? পিতামাতা ওই 10 সন্তানকে আল্লাহর রাস্তায় বড় করেছে। কথা বোঝা গেল না? মনে নেকিও বেশি, পরকালে জান্নাতও বেশি। 10টার মধ্যে যদি একটা ছোট অবস্থায় মারা যায়, পিচ্চি অবস্থায় মারা গেছে, দুধ খেতে খেতে মারা গেছে, হামাগুড়ি দিয়ে দিতে মারা গেছে, তখন এই পিচ্চিকে আল্লাহ বিচার মাঠে বলবেন, এই ওই যে তোমার পিতামাতা, কাপড় ধরে টেনে জান্নাতে নিয়ে চলে যাও। তো নিয়েছেনি তো একটা, থাকে কয়টা, মরে কয়টা? নিয়েছেনি একটা, তাও আবার প্রতিবন্ধী, চোখে কম দেখে। আবার বলছেন যে ধনির দুলেল গাঁজা ইয়াবা ছাড়া খায় না, মানে একটাই সন্তান, আপনি কিছু বলতেও পারেন না। আপনাকেও ব্ল্যাকমেল করে ছেড়ে দিয়েছে, কিছু বললেই বিষ খেয়ে মারা যাবো, আপনি কিছু বলতেও পারেন। একটাই নিয়েছেন, যে বলছে আব্বু সুজুকি কিনে দিতে হবে, জিক্সার কিনে দিতে হবে। অবাক! এখন আপনি আপনার ছেলের কাছে হয়ে গেছেন হলো কাপুরুষ, কিছু বলতেও পারেন না। অবাক কথা। সন্তান বেশি নিলে লাভ, দুনিয়াতে লাভ, পরকালে লাভ। আল্লাহর নবী বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসসিরুম বিকুল উমামা। শোনো আমার উম্মতেরা, তোমরা ওই নারীকে বেশি বেশি বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। কি দিতে পারে? বাচ্চা। তো তুমি তো নারীকে বিবাহ করনি, বুঝবে কি করে কম দিবে না বেশি দিবে? আল্লাহর নবী বলেছেন যে ওর বংশকে দেখো। কাকে দেখো? ওর মায়ের দিকে দেখো তো, ওর খালার দিকে দেখো তো, ফুপুর দিকে দেখো তো। ওর মায়ের যদি 10টা থাকে, তাহলে তোমার এই স্ত্রীরও কয়টা হবে? এই কথা আল্লাহর নবী বলছে। কথা এখন বুঝেননি মনে হয়? কথা কি বুঝেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীগণ শোনো, আলা উখবিরুকুম আলা উনাব্বিউকুম আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ। আচ্ছা, আমি কি তোমাদেরকে এই খবর দিব না বেশি বেশি জান্নাতি কারা? তখন সাহাবীগণ বলছেন, হ্যাঁ, আপনি আমাদেরকে এই খবর দিবেন বেশি বেশি জান্নাতি কারা। তখন আল্লাহর নবী বলছেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতি। ও সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদী জান্নাতি। ও শহীদু ফিল জান্নাহ, শহীদগণ জান্নাতি। এইভাবে বলতে বলতে আল্লাহর নবী বললেন, ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল মাউলুদুল আউদু আলা জাওজিহা। ওই নারীরাও বেশি বেশি জান্নাতি যেই নারীর ভিতরে 3টা বৈশিষ্ট্য আছে। কয়টি? 1, স্বামীকে খুব বেশি ভালোবাসে। 2, স্বামীকে শান্তি তৃপ্তি দিতে পারে, স্বামীর বাধ্য থাকে। 3, যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে, এই নারীদেরকেও আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। উপস্থিত বৈঠকের মা বোন, স্বামীকে মূল্যায়ন করে চলতে হবে। স্বামী পাগল হোক, যেই হোক, যদি স্বামীর কাছে থাকেন তাহলে তাকে মূল্যায়ন করে তার আনুগত্য করেই থাকতে হবে। স্বামীর অবাধ্য দেখাতে পারবেন না। যদি স্বামীকে পছন্দ না হয়, স্বামী শরীয়ত বিরোধী কাজ করছে, স্বামী বড় অপরাধী পাপী, তাহলে খোলা করে চলে যান। কিন্তু থাকা অবস্থাতে স্বামীর অবাধ্য হতে পারবেন না। স্বামীকে মেনে নিয়ে চলতে হবে, স্বামীকে মূল্যায়ন করতে হবে। আল্লাহর নবী বলছেন, ওই নারীরা বেশি বেশি জান্নাতি যেই নারী স্বামীকে শান্তি তৃপ্তি দেয়, যেই নারী স্বামীকে মূল্যায়ন করে, আর যেই নারী বেশি বেশি বাচ্চা প্রসব করে, বেশি বেশি সন্তান প্রসব করে।
উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম যুব সমাজ, যুবকেরা তোমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কারে ভূমিকা রাখতে হবে, জাহেলিয়তকে তাড়াতে হবে। তোমরা ইতিহাস পড়ে দেখো, সাহাবীদের ইতিহাস। তারা যৌবনকালে সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়কে দূরীভূত করার জন্য জিহাদ করেছেন। আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উবাই ইবনে খাব্বাব, খুবাইব, এদেরকে দেখো, মুসআব বিন উমাইর, এদেরকে দেখো, তারা কিভাবে সমাজ সংস্কারের জন্য নিজেকে বাজি রেখে প্রাণপণে চেষ্টা করেছে। তোমরা খুবাইবের মতো হও, তোমরা খাব্বাবের মতো হও, তোমরা খাব্বাব বিন আরাতের মতো হও, তোমরা ওমর ইবনুল খাত্তাবের মতো হও, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হও, তোমরা খালিদ বিন ওয়ালিদের মতো হও, মুসআব বিন উমাইরের মতো হও, মুসআব বিন সাদের মতো হও, আব্দুল্লাহ জুল বাজাদাইনের মতো হও। এদের মতো তোমরা সমাজ সংস্কারে নিজেকে বিলিয়ে দাও। তোমরা নিজে ইসলামের আদর্শে থাকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে থাকো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তোমরা জাতিকে উদারতা আহ্বান জানাও। এরপরে আমরা আলোচনা করব যুবকদের নৈতিক চরিত্রে যে পদস্খলন ঘটেছে। প্রায় যুবক আজকে জেনায় আসক্ত, মাদকে আসক্ত, যৌনাচারে আসক্ত, প্রায় যুবতী আজকে এই নষ্টামিতে আসক্ত। আশ্চর্য কথা, আল্লাহকে ভয় করো যুবক, হে যুবতী, আল্লাহকে ভয় করো। কবরের শাস্তি দিবেন যারা জেনায় লিপ্ত হয়। কবরের শাস্তি কি? আগুনের চুলা তৈরি করবেন, আর চুলার ভিতরে নগ্ন নারী পুরুষকে জ্বালিয়ে দিবেন। আল্লাহর নবী বলছেন জিবরাইল আর মিকাইলকে, জিবরাইল মিকাইল, এই যে উলঙ্গ নারী পুরুষ, এদের অপরাধ কি? তখন তারা বলছেন ফাহুমুজ জনা, এরা জেনাকার, ব্যভিচারিণী নারী পুরুষ। দেখেন কত যুবক যুবতী জেনায় লিপ্ত আছে। স্ত্রী থাকার পরও পরপুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে, স্বামী থাকার পরও আপনার পরপুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে, স্ত্রী থাকার পরও পরনারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে। এরকম লাখো নারী পুরুষ আছে, লাখো যুবক যুবতী আছে। এদের কবরের শাস্তি হবে আগুনের চুলাতে, আল্লাহ পড়িয়ে দিবেন। পরকালে তো জাহান্নাম আছেই। এই জন্য জেনা থেকে বেঁচে থাকতে হবে যে কোনো মূল্যে। যুবক, তোমার জন্য তো আল্লাহ নারীকে তৈরি করে রেখেইছে। আল্লাহ বলছেন আমি আল্লাহর নিদর্শন হচ্ছে তোমাদের জন্য স্ত্রী তৈরি করেছি, লিতাসকুনি ইলাইহা, যাতে করে তোমরা স্ত্রীদের নিকটে শান্তি তৃপ্তি পেতে পারো। যত টাকা ইনকাম করো, স্ত্রী না ছাড়া, স্ত্রী ব্যতীত শান্তি পাবে না। যত দামি বেডে ঘুমাও, ওই বেডে যদি স্ত্রী না থাকে তাহলে ওই বেডে শান্তি তৃপ্তি হবে না। তোমার জন্য বৈধভাবে নারীকে আল্লাহ সিলেক্টেড করেছে, তুমি অবৈধভাবে চলো না, তোমারও সতীত্ব বিক্রি করো না। হে নারী, বোকামি করো না, তুমি হিতাহিত জ্ঞান রাখো, তুমি তোমার বিবেক বুদ্ধিকে বিক্রি করো না। হে যুবতী মেয়ে, তোমাকে বলছি, তুমি কি জানো একটা নারীকে পাওয়ার জন্য একটা যুবক 25 থেকে 28 বছর সংগ্রাম করে, দীর্ঘ পড়াশোনা করে, পরিশ্রম করে, ভালো রেজাল্ট করে, ভালো চাকরি খুঁজে, ভালো মোটা অঙ্কের বেতনের চাকরি খুঁজে, শুধু তার শখের নারীকে বিবাহ করবে বলে, তাই কি না? তোমাকে পাওয়ার জন্য একটা যুবক এত কষ্ট করে, চাকরি পেয়েছে, তারপরে বিবাহ করবে না। যুবক নিয়ত করেছে আগে সুন্দর একটা বাড়ি বানাবো, যেই বাড়িতে আমার বউকে রাখবো। এত স্বপ্ন যুবকের, এত কষ্ট করে একটা মেয়েকে পাওয়ার জন্য একটা পুরুষ, আর তুমি 3 নাম্বার ইতর শ্রেণীর মানুষ, তুমি টয়লেটের ভিতরে তুমি তোমার সতীত্বকে বিক্রি করে দাও। তুমি রেল লাইনে, তুমি অমুক পার্কে ফ্রিতে তুমি তোমার শরীরটা একটা পরপুরুষের কাছে তুমি বিক্রি করে দিচ্ছ। আশ্চর্য কথা, তোমার সতীত্বের দাম আছে। আল্লাহ বলছেন সারা পৃথিবী সম্পদ, এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো সতী সাধবী স্ত্রী। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ। হে যুবক, হে যুবতী, জেনায় লিপ্ত হবে না, সমাজ সংস্কারে এগিয়ে আসো। যুবকদের নৈতিক চরিত্রের যে পদস্খলন ঘটেছে, এখন এই নৈতিক চরিত্র থেকে বেঁচে থাকার প্রতিকারের কি কারণ হতে পারে? হ্যাঁ যুবক, লক্ষ্য করো। 1 নাম্বার কারণ, তোমাকে
জাহেলিয়াত থেকে বেঁচে থাকতে এক নাম্বার কারণ সৎ ব্যক্তিদের সঙ্গী হতে হবে। কাদের কাদের সঙ্গী হতে হবে? সৎ সঙ্গী। তাহলে তুমি জাহেলিয়াতের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। যারা ভালো মানুষ, আলেম ওলামা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এদের সাথে থাকো, সৎ সঙ্গে থাকো। আল্লাহর নবী এ কথা বলছেন, বন্ধু নির্বাচনে তোমরা বিচক্ষণতার পরিচয় দাও, তোমরা একাকিত্ব পরিহার করো, জামাতবদ্ধ থাকো। বন্ধু নির্বাচনে তোমরা ঐক্যবদ্ধ হয়ে ভালো বন্ধুদের সাথে থাকো। তোমরা বন্ধু নির্বাচনে ভালো বন্ধুদের সাথে থাকো, খারাপ বন্ধুদের সাথে থেকো না। সৎ ব্যক্তিদের সাথে থাকো, যে সালাত আদায় করে 5 ওয়াক্ত, এমন আলেম ওলামাদের সাথে থাকো, তাহলে তোমার নৈতিক চরিত্র সুন্দর থাকবে। না হলে তুমি যদি খারাপ বন্ধুদের সাথে ঘুরো, তুমি খারাপ হয়ে যাবে। গাঁজাখোরের সাথে ঘুরলে তুমি এক সময় গাঁজা খাবে, লুচ্চা বন্ধুর সাথে ঘুরলে তুমি এক সময় লুচ্চামি করবে। এই জন্য ঐক্যবদ্ধভাবে থাকো, একাকিত্ব থাকো না, ভালো বন্ধুদের সাথে থাকো। এটা 1 নাম্বার পরামর্শ। 2, বালেগ প্রাপ্ত হওয়ার সাথে সাথে বিবাহ করে নাও। কি করে নিতে হবে? বয়স হওয়ার সাথে সাথে বিবাহ, তাহলে জেনার রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারাশ শাবাব মানিস্তাতা মিনকুমুল বাত, হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে বিবাহ করো। ফাইন্নাহু আগাযুলিল বাসার, বিবাহ করলে চক্ষু নিচু হয়। ওয়াহসানুল ফারদ, আর লজ্জাস্থানের হেফাজত হয়। কাজেই বিবাহ করো। আর বিবাহ করো, পুরুষেরা নারীর 4টে জিনিস দেখে বিবাহ করে। 1, নারীর সৌন্দর্য। 2, নারীর বংশ। 3, নারীর সম্পদ। 4, নারীর দিনদারিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দিনদারিতাকে প্রাধান্য দিলাম। বংশ ভালো হলে ভালো, খারাপ হলে সমস্যা নেই। সুন্দরী হলে ভালো, একটু খারাপ হলেও সমস্যা নেই দেখতে। সম্পদ থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। কিন্তু দিনদারিতা যদি না থাকে, তাহলে তোমার জীবনটা তছনছ হয়ে যাবে। দুনিয়াও হারাবা শান্তি, পরকালও হারাতে হবে। বউ যদি লুচ্চামি করে, দিনদারিতা না থাকে, গীবাত করে, মাথায় কাপড় না দিয়ে চলে, বউ যদি আপনার বেপরদায় চলে, আপনি হবেন দায়ুস। আর আপনার স্ত্রী ল্যাংটা হয়ে ঘোরার কারণে আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হবে না। সাবধান। এই জন্য দিনদার নারীকে বিবাহ করতে আল্লাহর নবী বলেছেন দিনদারিতা দেখে। আল্লাহর নবী ছেলেকেও বলেছেন মেয়ের 2টা দেখতে। আল্লাহর নবী মেয়ের বাপকে বলেছেন ছেলের 2টা দেখতে। কয়টা? 2টা গুণ দেখতে বলেছেন আল্লাহর নবী। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাকুম মান তারদানা খুলুকাহু দীনাহু ফায়ুযাওবিজুহু। ছেলের পক্ষ থেকে যদি মেয়ের বাড়িতে বিবাহের প্রস্তাব আসে, তাহলে মেয়ের বাপ যেন ছেলের 2টা জিনিস দেখে। কয়টা জিনিস? তার চরিত্র, স্বভাব, আখলাক 1, 2 দিনদারিতা। 2 নম্বর কি? দিনদারিতা। স্বভাব মানে সে সত্যবাদী কিনা, তার আচরণ ভালো আছে কিনা, আমানতদার কিনা, নম্র কিনা, ভদ্র কিনা, ন্যায় পরায়ণ কিনা। এটা হচ্ছে তার আখলাক, স্বভাব। মানুষের সাথে চলাফেরা তার কেমন, সমাজে চলাফেরা তার কেমন, এটা হলো আখলাক। বুঝতে পেরেছেন তো? 2, দিনদারিতা। দিনদারিতা মানে তাকওয়াশীল কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, প্যান্ট টাকনোর উপরে আছে কিনা, তাকওয়াশীল কিনা, রমাদানে সিয়াম রাখে কিনা, হালাল ইনকাম করে কিনা। এটা হলো দিনদারিতা। ছেলের কয়টা দেখতে বলছেন মেয়ের বাপকে? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, মেয়ের বাপকে বলছেন, ছেলের 2টা দেখো, আখলাক দেখো, স্বভাব দেখো, চরিত্র দেখো, আর দিনদারিতা দেখো। কিন্তু মেয়ের বাপ তো এটা দেখে না, 2টার কোনোটা নয়। মেয়ের বাপ দেখে যে ছেলের সম্পদ আছে কত, ডিগ্রি কত বড়, আর মাসে বেতন পায় কত বড়। গাঁজা 2 পুরা খাক তাতে সমস্যা নেই, বেতন কত এটা দেখতে হবে। গাঁজা 2 পুরা খাক, সমস্যা নেই। সালাত আদায় করলো না তো কি হয়েছে? আশ্চর্য কথা। বিচক্ষণ মেয়ের বাপ হলে দেখতো, সালাত আদায় করো বাবা, সালাত আদায় করো, হারাম খাবে না, হালাল খাবে। হারামখোর জান্নাতে যাবে না।
বাবা তুমি আমার মেয়ের জামাই হবে, আমার মেয়ের স্বামী হবে তুমি। আমার মেয়েকে দিনদারির উপরে বড় করেছি, কখনো ল্যাংটা করে জাতির সামনে ঘোরাইনি। আমার মেয়েকে হারাম খাদ্য খাইয়ে বড় করিনি। তুমি আমার মেয়ের স্বামী হবে। আমার মেয়েকে ল্যাংটা করে বিবাহের পর ঘোরাবে না, হারাম খাদ্য খাওয়াবে না, বেপরদায় চলাবে না, ইসলামের ওপরে চালাবে। এইভাবে মেয়ের বাপকে নসিহত করতে হবে ছেলেকে। কাকে? কিন্তু এইভাবে নসিহত করে না, বরং উল্টা বলে, জামাই চাকরি দেখো, ঘুষ যত লাগে আমি আছি, রেডি আছি। মানে শ্বশুরই জামাইকে বলছে যে চালাও বেটা, গাঁজা দুই পুরে খাও, সমস্যা নাই, চাকরি তুমি দেখো তো, যত টাকা লাগে আমি দিব। মানে শুরুতেই হারাম। কথা বোঝা গেল না মনে হয়? বুঝবেন কি করে? ওই রোগে তো আপনি শুধু এমনিতে হাসছেন আর মাথা ঝুঁকাচ্ছেন। এই খুঁটিটা হলো হেফসখানায় চাকরি করে, ওই খুঁটিটা হেফসখানায় চাকরি করে, মাসে 15,000 টাকা বেতন পায়। আর ওই খুঁটিটা হলো ব্যাংকে চাকরি করে, মাসে 80,000 টাকা বেতন। আর আপনি হলেন হাজি সাহেব, আপনার মেয়ে আছে সুন্দর, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সুন্দর, খুব সুন্দর পরহেজগার। আপনার মেয়েটা খুব সুন্দর, একেবারে সুন্দর মেয়ে। আপনি হাজি সাহেব, বছরে বছর ওমরা করেন, আপনার মেয়েটাও সুন্দর। ওই খুঁটিটা 15,000 টাকা বেতনের হাফেজ সাহেব, আর হলো ব্যাংকে চাকরি করে 80,000। হাজি সাহেব বলছে লাগা 80,000-এর সাথে। কথা বোঝা গেল না মনে হয়? কথা, ওই সুদখুরের সাথে বিবাহ দেওয়া হারাম। ব্যাংকে যে চাকরি করে হারামখুর, গর্ব করে বলছে ছেলেটা ব্যাংকে চাকরি করে, ভিক্ষা করে খেলে জান্নাত হবে। ব্যাংকে চাকরি করে বেতন উঠিয়ে গরুর গোশত কিনে খেয়ে ইবাদত কবুল হবে না। ছেলেকে ভিক্ষা করতে বলেন, বেটা ওয়াজ শুনে আসলাম আজকে, ভিক্ষা করো। আর এটা আমি গতিতে বলছি, ভিক্ষা করবে কেন? আপনার ছেলে মেধাবী, হালাল চাকরি আছে, না হলে ব্যবসা করবে, বড় ব্যবসা। চাকরি করবে মাসে 50,000, 30 দিন গেলে 50,000। আর হালাল ব্যবসা করো, আল্লাহ দিনে দিতে পারে 50 লাখ। কথা বোঝা গেল না মনে হয়? কথা, ব্যবসা করতে হবে, হালাল ব্যবসা। না হলে ছোট মোটো ব্যবসা করবে, কলার দোকান দিবে, এরপর আস্তে আস্তে বড় ব্যবসা। না হলে গাড়ি চালাবে, রিক্সা চালাবে, ভ্যান চালাবে। আজকে তওবা করেন, ভিক্ষা করে খাবো, তবু শরীরে হারাম ঢুকাবো না ইনশাআল্লাহ। মেয়েকে হারামখোরের সাথে বিবাহ দিবেন না। আশ্চর্য কথা, বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। দেখাই হয় না ও সালাত আদায় করে কিনা। একেবারে হুজুর চিল্লা দিয়ে বেড়ায়, হুজুর 40 দিনের চিল্লাতে চলে যায়, কিন্তু মেয়েকে বিবাহ দিয়েছে গাঁজাখুরি আবাখুরের সাথে। ও চিল্লা দিয়ে বেড়ায়, ও তাহাজ্জুদ পড়ে, কিন্তু মেয়েকে বিয়ে দিয়েছে কার সাথে? গাঁজাখুরের সাথে। আশ্চর্য কথা, হারামখুরের সাথে মেয়ে বিবাহ দিলেন কেন? আপনার মেয়ের জীবন নষ্ট করলেন কেন? আল্লাহর নবী এভাবে বিবাহ দিতে নিষেধ করেছেন। মেয়ের দিনদারিতা দেখতে হবে, স্বভাব দেখতে হবে। ঠিক অনুরূপ এখন ছেলের কাছে এসেছে প্রস্তাব মেয়ের বাড়ি থেকে। ছেলে মেয়ের কয়টা গুণ দেখবে? 2টা। মেয়েরও দেখবে আখলাক, চরিত্র, স্বভাব। 2 নম্বরে কি দেখবে? কি? দিনদারিতা, পরহেজগারিতা। যে মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, মেয়ের মা পর্দা করে কিনা, মেয়ের মা সালাত আদায় করে কিনা, বংশ দেখতে হবে, মেয়েকে দেখতে হবে। সালাত আদায় না করলে হবে না। বেনামাজের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। আশ্চর্য, আমি কি বুঝাবো? সমাজে বক্তব্য বোঝাই কঠিন। যেই সমাজে 95% মুসলমান বেনামাজি, সেখানে কি এই বক্তব্য কি বুঝে? আশ্চর্য কথা। যারা শুধু জুমার দিনে সালাত আদায় করে, 1 সপ্তাহ পড়ে না, এদের জানাজা নাই। দেখি কে বলতে পারে জানাজা আছে? জানাজার সালাত ফরজ আইন, ফরজ, তা না? জানাজার সালাত ফরজ না? ফরজ, ফরজে কিফায়া। আর 5 ওয়াক্ত সালাত আদায় করা কি? কিন্তু যাকে আপনি মানে মাটিতে পুঁতছেন, পোঁতা বলছেন তো, পোঁতা, এই বেনামাজিকে ও ফরজই পড়েনি, পরে ফরজে কিফায়ার দরকার আছে? বোঝা গেল না মনে হয় কথা? এই বক্তব্য বুঝবেন কি করে? 95% মুসলমানই সালাত আদায় করে না, তো বক্তব্য বোঝা যাবে? এর হলো বেনামাজি, এর গোসল হবে না, কাফন হবে না, জানাজা হবে না, কুকুরের মতো পুঁতে রাখতে হবে।
যারা শুধু জুমার দিনে পড়ে বাকি এক সপ্তাহ পড়ে না, শুধু যারা রমাদানে পড়ে বাকি 11 মাস পড়ে না, বেনামাজি, এদের গোসল, কাফন, জানাজা, দাফন হবে না, হবে না, এটাই চূড়ান্ত কথা। বেনামাজি যদি খাসিটা জবহ করে, গরুটা জবহ করে, মোরগটা জবহ করে, ওই পশুর গোশ খাওয়া হারাম। বেনামাজি যদি কোনো প্রাণী জবহ করে তাহলে সেটা গোশ খাওয়া যাবে না, যাবে না, এটাই কথা। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে কি 5 ওয়াক্ত সালাত। আজকে তওবা করেন, আজকে নতুন ভাবে কালেমা শাহাদাত পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন মুসলমান, ইমানদার। এখন এই বাড়িতে যাওয়ার ঘুমানোর আগেই, এশার আগে যেহেতু ঈমান এনেছেন, এশার সালাত আদায় করে ঘুমাবেন, এরপরে ফজর থেকে আবার শুরু করবেন, মরা পর্যন্ত সালাত ছাড়বেন না। আল্লাহ তুমি কবুল করো, আমিন। যে কোনো মূল্যে সালাত। আপনার স্ত্রীকে বলবেন, এই শোনো, সালাত আদায় করো। একদিন পড়ে না, দ্বিতীয় দিন সালাত আদায় করো, পড়ে না, তৃতীয় দিন আগে কালেমা শাহাদাত পাঠ করিয়ে নেবেন, তারপরে পড়িয়ে নেবেন। যদি 3 দিন পর্যন্ত হচ্ছে না, তখন চতুর্থ দিনে বলবেন যে তোমাকে রাখা যাবে না, তোমাকে তালাক দিলাম, তোমার বংশকে তালাক দিলাম। বোঝা গেল না মনে হয়? দিবেন কি করে? আপনি যে বিক্রি হয়ে আছেন, 5 লক্ষ টাকা দিয়ে আপনাকে কিনে নিয়েছে আপনার শ্বশুর শাশুড়ি, আপনি এখন শ্বশুর শাশুড়ির কাছে গরু ছাগল। আপনি গরু ছাগল মানে হাটে গরু কিনতে পাওয়া যায় কি দিয়ে? টাকা দিয়ে। তো বিবাহের দিন আপনাকেও শ্বশুর শাশুড়ি কিনেছে কি দিয়ে? এখন আপনি আপনার শ্বশুর শাশুড়ির কাছে গরু ছাগল কিছুই বলতে হবে, তালাক আপনাকেই দিবে। এই জন্য পুরুষ হন, পুরুষত্ব রাখেন, ভিক্ষা করে করে তারপরে বিবাহ করবেন, শ্বশুরের কাছ থেকে নেবেন না। পুরুষ যদি হন, বিবাহের দিনে লঙ্গি মোটরসাইকেল কিনে বলবেন, শ্বশুর আব্বা এত কষ্ট করে মেয়েকে আমার হাতে তুলে দিলেন, আপনার জন্য আমি মোটরসাইকেল আপনাকে দিলাম। এর নাম পুরুষ। তুমি হা করে আছো, তোমার বাপ আরো বড় হা করে আছে। বাপ বেটা ভিক্ষা করো, আর বিবাহের দিনে টেবিল খাতা নিয়ে বসে আছো কেন? ভিক্ষুক নাকি তোমরা? গরু একটা জবহ করে টেবিল খাতা নিয়ে বসে আছে, কে কত দিবে? ভিক্ষুক আর তোমার মধ্যে পার্থক্য কি হলো? সবাইকে বিবাহর কার্ড দিয়ে বলবেন পেট ভরে গরু গোশ খেয়ে যাবেন, আর অন্তর থেকে দোয়া করে যাবেন। কথা বোঝা গেল না মনে হয়? কথা এটাই চূড়ান্ত। আর ছোট লোকের মতো বরযাত্রী পাঠিয়ে দিয়েছেন 200 জন হারামখোর। 2 জন মানুষকে আপনি দাওয়াত দিয়ে খাওয়াননি সারা বছর, আর আপনার মেয়ের বাড়িতে 200 বরযাত্রী দিলেন কেন? আপনি এত ছোট লোক কেন? আর 200 জনের মধ্যে 150 জনই ল্যাংটা মহিলাকে পাঠিয়ে দিয়েছেন। আপনার হায়া, শরম, লজ্জাবোধ, ঘৃণা কিছুই নাই আপনার। আশ্চর্য কথা। ল্যাংটা করে মেয়েকে সাজিয়ে বরযাত্রীর সাথে দিয়ে পাঠিয়েছেন কেন? লুচ্চামি করতে দিয়ে পাঠিয়েছেন। ওখানে মেয়ে যায় কেন? মেয়ে নাচ গান করবে কেন? আপনার পুরুষত্ব চলে গেছে, তাই ল্যাংটা হয়ে নাচে। আপনার স্ত্রীটা ল্যাংটা হয়ে বিবাহের বাড়িতে গেছে। সাবধান যুবক, জাহেলিয়াতকে দূর করো যে কোনো মূল্যে। সমাজ ইসলামের আলো ফোটাতে হবে। আল্লাহ তুমি কবুল করো। যুব সমাজ নৈতিক চরিত্রকে ধরে রাখতে সৎসঙ্গীদের সাথে থাকবেন। 1 2 তাড়াতাড়ি বিবাহ করবে। তাড়াতাড়ি কি করবে? বিবাহ। বিবাহে করতে গিয়ে সুন্দর দিন, বিবাহের দিন তারিখ ঠিক হবে। বিবাহের দিনে তুমি বিবাহ করবে, মেয়ের বাপ বিবাহ পড়াবে। মেয়ের বাপ বিবাহের দিনে একজন খতিব খুতবা পাঠ করবে। বিবাহ পড়ানোর পদ্ধতি, মেয়ের বাপ বিবাহ পড়ানোর পূর্বে একজন সমাজের যিনি খতিব, ইমাম, মুহাদ্দিস ও খুতবাতুল হাজত পাঠ করবেন। খুতবাতুল হাজত পাঠ করার পরে এখন মেয়ের বাপ 2 জন সাক্ষী নিয়ে হবু জামাইয়ের কাছে গিয়ে বলবেন, আমার মেয়ে অমুক, এত টাকা মোহরের বিনিময়ে আমার মেয়েকে স্ত্রী হিসেবে তুমি কবুল করো। তখন ছেলেটা বলবে কাবিলতু। কি বলবে? কাবিলতু, আমি কবুল করলাম। উকিল বাপ হারাম, উকিল বাপ নাজায়েজ। 20 বছর ধরে মেয়েকে প্রতিপালন করলেন, আর বিবাহ দিল আর একটা পুরুষ। আপনার লজ্জা ঘৃণা থাকা দরকার ছিল। উকিল বাপ কি জিনিস? আশ্চর্য কথা। আর মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়াতে হবে না, ওটা আর একটা জাহেলিয়াত। মেয়ের কাছে গিয়ে বলছেন অমুক শাকিনের
অমুক নামের অমুকের ছেলে তোমাকে এত টাকা মোহর দিয়ে বিবাহ করতে এসেছে, তুমি কি তাকে স্বামী হিসেবে কবুল? তখন মেয়ে বলছে কবুল। মেয়ের কাছে বিবাহ পড়া না যায়, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। কি করবে? মেয়ের কাছে গিয়ে মেয়ের বাপ অনুমতি নিবে। কি নিবে? বোঝা গেল না মনে হয়? বুঝবেন কি করে? সব দিকে আপনার উল্টা চলে যাচ্ছে বক্তব্য। কঠিন তো, খুব কঠিন। আপনার হুজুরকে বলেন তো দেখি, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে, এটা কোন লাইনে আছে ইসলামের? মেয়ের কাছে অনুমতি নিবে কে? অনুমতি নিবে বাপ। বাপ বলবে আম্মু আজকে তোমার বিবাহ অমুকের সাথে, তুমি কি রাজি? মেয়ে বলবে হ্যাঁ আব্বু ঠিক আছে, আপনি বিবাহ দেন। আর যদি চুপ থাকে তাহলে ধরে নিতে হবে মেয়ে কি আছে? রাজি। আর যদি মুখে বলে তো হলোই। অনুমতি নিয়ে জামাইয়ের কাছে চলে আসবে, এসে ইমাম সাহেব আগে খুতবা পাঠ করবে, তারপরে মেয়ের বাপ দুইজন সাক্ষী নিয়ে জামাইয়ের সাথে এভাবে বলবে, শোনো আমার মেয়ে নাম অমুক, তুমি তাকে এত টাকা মোহর দিয়ে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ছেলে কি বলবে? কাবিল তো, আমি কবুল করলাম। এই হয়ে গেল বিবাহ। ওই সময়তে বাপের সাথে কয়জন সাক্ষী থাকবে? লা নিকাহা ইল্লা বিওয়ালিন ওয়া শাহিদাইনে। মেয়ের বাপ আর দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। ফান্নিকাহু বাতিল 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 আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা। যেই নারী তার পিতার অনুমতি ছাড়াই বিবাহ বসেছে, ওই নারীর যদি 15টা সন্তান হয় তবুও জেনার সন্তান। যেই নারীটা পিতার অনুমতি ছাড়া পালিয়ে বিবাহ হয়েছে, তোমার এক লিপস্টিক মার্কা হুজুর বলছে যে প্রেম করে বিবাহ মেরে দাও, ওটা জায়েজ। তুমি ভাইরাসের পিছনে ছুটে কেন? গাধা, ওর বুদ্ধি জ্ঞান আছে, ওকে আবার ক্লাস 1-এ পড়া লাগবে, ওকে দাওয়াত দাও কেন? তুমি দুটো ইংলিশ ফটর ফটর করলেই হলো। আশ্চর্য কথা হলো ভাইরাস যুবক যুবতীকে জেনার ডেনে নিক্ষেপ করার জন্য কিছু অশ্লীল এই দাজ্জাল মার্কা এক শ্রেণীর ভণ্ড প্রতারক আলেম সমাজের আবির্ভাব ঘটেছে। তুমি এদের কাছে ছোট কেন? আশ্চর্য কথা। তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো, সেটা ইসলাম 1450 বছর পূর্বে লুচ্চামি বেশ্যালয় বলেছে, জেনা বলেছে। তুমি বলছো যে আমার বোন চলে গেছে শিক্ষা সফরে, তোমার বাপ তাহাজ্জুদে দোয়া করছে, আল্লাহ আমার মেয়েটা গেছে জাফলং শিক্ষা সফরে, সহি সালামতে ফিরিয়ে দিও। শিক্ষা সফরে গেছে মালাকুল মউতের সাথে। বলছে আব্বু চিন্তা করবেন না, বয়ফ্রেন্ড আছে সাথে। আর তোমার জাতি বলছে শিক্ষক হলো গুরুর মতো। বাহ, এমন গুরু একেবারে রাতে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে, এমন গুরু। লুচ্চামির সাথে গেছে শিক্ষা সফরে, তাহাজ্জুদে দোয়া করছেন, তাহাজ্জুদ সালাত আদায় করে আল্লাহ আমার মেয়েকে সহি সালামতে ফিরিও। এমন সহি সালামতে মেয়ে ফিরেছে, বিবাহের পূর্বেই পেটে 4 মাসের বাচ্চা, বিবাহ হয়নি। লুচ্চামি করো, ল্যাংটামি করো, বোনকে নিরাপত্তা দাও, যোগ্য ভাই হওয়ার চেষ্টা করো। তোমার বাপকে বলো এইভাবে কোচিং এর নামে তোমার বোন দুপুর 12টায় যায়, রাত 12টায় ফিরে আসে, 1 ঘন্টা কোচিং, 8 ঘন্টা আর কোথায় কোচিং করে তোমার বোন? আর 8 ঘন্টা কোথায় কোচিং করে? তুমি কোথায় করো? আশ্চর্য কথা। সাবধান, সামাজিক জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে গেছে। বাপের অনুমতি ছাড়া মেয়ের বিবাহ কি? বাতিল। যেই মেয়েটা তার বাপের অনুমতি ছাড়া বিবাহ করেছে, ওর 14টা সন্তান হলো কিসের সন্তান? জেনার সন্তান। বাপের অনুমতি লাগবে, 2 জন সাক্ষী লাগবে। বাপ আর 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। আল্লাহর নবী বলেছেন ফান্নিকাহু বাতিল বাতিল বাতিল। ওই বিবাহ বাতিল হয়েছে, ওই বিবাহ বাতিল হয়েছে, ওই বিবাহ বাতিল হয়েছে। যেই নারী তার পিতার অনুমতি ছাড়াই বিবাহ বসেছে, ওই বিবাহ বাতিল। 14 সন্তানের মা হলো বিবাহ বাতিল। তোমার হুজুর ফতোয়া দেয় কি করে? তোমার হুজুর কি জানে? তোমার হুজুর কি বোঝে? এই ল্যাংটাপনা জাহেলিয়াত, এই জেনা ব্যভিচার থেকে তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ তুমি জাহেলিয়াত থেকে আমাদেরকে ফিরে থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। হে যুবকেরা, তোমাকে যেটা বলছিলাম, তোমার নৈতিক চরিত্রকে সুন্দর রাখতে 1 নম্বর করণীয়, সৎ বন্ধুদের সাথে ঘুরবে। কাদের সাথে? সৎ বন্ধু, যারা সালাত আদায় করে, মুখে দাঁড়িয়ে আছে প্যান্ট টাকনোর উপরে, আলেম ওলামার সহবতে থাকবে। 1 2
যৌবন প্রাপ্ত হয়ে গেলে বিবাহ করো। বউকে চালানোর যদি ক্ষমতা রাখে বিবাহ করো, তাহলে যৌবনটা কন্ট্রোলে চলে আসলো। 3, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে। এটা হলো প্রধান অস্ত্র। কি অস্ত্র? প্রধান। তোমার যৌবনকে, চরিত্রকে ধরে রাখার প্রধান অস্ত্র হচ্ছে 5 ওয়াক্ত সালাত কিসে আদায় করা? জামাতে। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যুবকদের মেধা প্রজ্ঞা যেন সমাজে কাজে লাগিয়ে সমাজটা যেন কলুষিত মুক্ত হয়, নিষ্পেষণ মুক্ত হয়, জাহেলিয়াত মুক্ত হয়। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন। অনেক যুবকরা এসেছো, আল্লাহ তোমাদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। আমিন। ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তোমাদেরকে জীবন চলার গড়ার তৌফিক দান করুন। আমিন। যুবকরা আজকের বক্তব্যের সাথে মুনাফিকি করবে না, মাদক সেবন করবে না, বেহায়া বেশরমা তৃতীয় শ্রেণীর নারীদের পিছনে ঘুরে জীবনের উদ্দেশ্য লক্ষ্যকে ধ্বংস করো না। তুমি নিজেকে গড়ো, তোমার জন্য আল্লাহ সুন্দরী দিনদার পরহেজগার নারী রেডি করে রেখেছেন। কথা কি বুঝতে পেরেছো যুবক? তুমি তোমার যৌবনকে নষ্ট করে দিও না। থার্ড পারসন, ওই 3 নাম্বার শ্রেণীর মহিলাদের পিছনে ঘুরে, দুর্গন্ধযুক্ত মহিলাদের পিছনে ঘুরে তুমি সময় নষ্ট করো না। যুবতী মেয়ে, তোমাকেও বলছি, তুমি যুবককে তুমি এইভাবে গ্রহণ করো না। তুমি কাকে বলছো বয়ফ্রেন্ড? ও হলো ধর্ষক, হলো 1 নম্বর ধর্ষক। সুযোগ পেলে তোমাকে ধর্ষণ করে খেয়ে নেবে তোমার। তুমি তো বুঝোনি, হলো 1 নম্বর ধর্ষক। ও হলো একেবারে লাইসেন্স প্রাপ্ত ধর্ষক, তার নাম হচ্ছে বয়ফ্রেন্ড। আর লাইসেন্স প্রাপ্ত হচ্ছে পতিতালয়ের নারী, তার নাম হচ্ছে হলো গার্লফ্রেন্ড। তুমি তো বুঝো না মনে হয় কথা। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আমিন। যুবকদের এই উদারত আহ্বান জানাচ্ছি, মাদক সেবন করবে না, নগ্নতার পিছনে ছুটবে না, জোয়া খেলবে না, ছক্কা লুডু তাস ফ্রি ফায়ার পাব যেগুলো থেকে বিরত থাকো। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে। আর সমাজে কিছু অন্যায় হলে ঐক্যবদ্ধভাবে সমাজের নেতাদেরকে নিয়ে সমাজ বিনির্মাণে তুমি সচেষ্ট থাকবে। আল্লাহ তোমাকে কবুল করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আমি খুবই খুশি হয়েছি যে যুবকরা এমন একটা এই প্রোগ্রামটা করেছে। আপনারা এই যুবকদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আর আপনারা কি চান না যে যুবকেরা এইভাবে প্রতি বছর অন্তত একটা করে হলো প্রোগ্রাম করুক? চান আপনারা? কিন্তু ওই যে আপনার বাড়ির পাশে আছে কিছু লোক, ওরা চায় না, ওরা আরো বাধা দিবে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। যুবকরা এত সুন্দর প্রোগ্রাম করেছে, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ইসলামের সম্মেলনে যাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ তুমি তাদের পাপগুলিকে ক্ষমা করে দাও। যাদের পিতামাতা মারা গেছে, কবর শাস্তি মাফ করো। যাদের পিতামাতা অসুস্থ, আরোগ্যতা দান করো। যাদের জি কি আছে